ইলিমওয়ালারা, বয়স্ক লোকেরা, সিরিয়াল, এই মুহূর্তে আমি কিন্তু ইমাম, এই মুহূর্তে আমি এখানে ইমাম। এটা হচ্ছে মেহরাব, আর আপনারা মুক্তাদি। আপনারা বিচার করুন তো কত দূরে দূরে বসেছে। এই মুহূর্তে যতক্ষণ ধরে বসে আছেন আর বসে থাকবেন, কষ্ট করে এই ছোট্ট রাত্রে, রাত ছোট হয়ে গিয়েছে, ঘুম আসবে স্বাভাবিক। আপনার আসা এবং যাওয়া এবং বসাটা যেন কাজে লাগে। একটা কাজ করতে পারবেন, আল্লাহর ডাকে, এটা আমার ডাক নয়, এটা কোনো মানুষের ডাক নয়। যেমন মুয়াজ্জিন যে আজান দেয়, আমরা ভাবি যে মুয়াজ্জিন ডাকছে, এটা মুয়াজ্জিনের ডাকা নয়, এটা হলো আল্লাহর ডাক। আল্লাহ নিজে ডাকছেন দিনে 5 বার, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। এতটা এলাকার মুমিন মুসলমানেরা, তোমরা এসো, ছুটে এসো নামাজের জন্য, তোমরা ছুটে এসো নিজের সফলতা অর্জন করার জন্য। কামিয়াব যদি হতে চাও, সফল কাম যদি হতে চাও, জান্নাত নিতে চাও, আমি আল্লাহ তোমাদের ডাক দিচ্ছি, আমার ঘরে ছুটে এসো। এই জন্যই আজান শোনার পরে বসে থাকা, ঘুমিয়ে থাকা, এটা মোটেও উচিত হবে না। আল্লাহ ডাক দিচ্ছেন আপনাদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বড় বাগানের মুমিন মুসলমানেরা, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসে, যখন তোমাদেরকে আলেম ওলামারা বলবে, আমার বান্দারা যখন বলবে যে তোমরা যে আল্লাহ আল্লাহ রসুলের মজলিসে এসেছো, সভাতে এসেছো, এটা কোনো রাজনৈতিক সভা নয়, এটা আল্লাহ আল্লাহ রসুলের সভা। যেই সভার বর্ণনা আপনারা মনে করছেন স্টেজ আমরা এখানে সাজিয়েছি, না, স্টেজ সেজে আছে আল্লাহর আরশের কাছে। আল্লাহ আপনাদের প্রত্যেকের নাম নিয়ে নিয়ে, যদি আল্লাহর জন্য এসে থাকেন, প্রত্যেকের নাম নিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে বয়ান দিচ্ছেন। দেখো আমার বান্দা, অমুক বান্দা অসুস্থ, তবুও চলে এসেছে, আরাম ছেড়ে চলে এসেছে, দেখো আমাকে ডাকছে, এই করছে, ওই করছে, আল্লাহ বয়ান করে। এর চেয়ে আর সম্মান কি নিতে চান? যে ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ আপনাদের বয়ান দিচ্ছেন। তো আল্লাহ বলছেন, আমার মজলিসের একটু মর্যাদা রক্ষা করে তোমরা বসো, যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাহু ফিল মাজালিসে। এটা কোরআনের কথা, আর কোরআন হচ্ছে আল্লাহর কথা। সূরা মুজাদালা, এই সূরাটাতে 22টা আয়াত আছে, আর প্রত্যেকটা আয়াতের মধ্যে 2 বার 3 বার করে আল্লাহ এই মিষ্টি শব্দটা এসেছে প্রত্যেকটা আয়াতে। আল্লাহ বলছেন, যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা একটু লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে বসো, তো ফাফসাহু, আল্লাহ একটা শব্দ ব্যবহার করে, ফাফসাহু, সঙ্গে সঙ্গে তোমরা লড়ে চড়ে একটু পরিশ্রম করে, এতে তোমার বেশি মেহনত লাগবে না, তোমরা ফাঁকা জায়গাটা পূরণ করে বসো, এগিয়ে এগিয়ে বসো, শয়তানের মুখে লাথি মারো, আল্লাহকে সন্তুষ্টি দাও, আল্লাহকে খুশি করো। এই কাজটা শুধু তোমরা করো, তো আমি আল্লাহ তোমাদের কি দিব, কি দিব আমি? এবার শুনুন, আল্লাহ নিজে বলছেন, তোরা শুধু একটু লড়াচড়া করবি, একটু এগিয়ে বসবি, ফাঁকা জায়গা পূরণ করে বসবি। এই কাজটা, এই আমলটা আমি আল্লাহ কবুল করে নিয়ে ইফসাহিল্লাহু লাকুম, আমি তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, জান্নাত যাওয়ার জন্য একদম পাহাড় সমান, আকাশ সমান নেকি করা লাগবে না। আপনি আকাশ সমান নেকি করলেন, কিন্তু তার মধ্যে এমন একটা পাপ করে বসলেন, সব নেকি বরবাদ, আপনি সরাসরি জাহান্নামে চলে গেলেন। জমিন বরাবর নেকি, আপনি মৃত্যুকালে এমন একটা কাজ করে বসলেন, সব জীবনের নেকি বরবাদ, আপনি জাহান্নামে চলে গেলেন। সে পাপটা কি পাপ, ওটা আমি পরে বলবো ভাই আমার। তবে একটা কথা শুনুন, ইমাম নাসাই একটা ছোট্ট হাদিস এনেছেন।
ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালি মা কানা খালিসাল লাহু। বান্দার যেই কোনো আমল যদি একমাত্র আল্লাহর জন্য যদি করে, আল্লাহর জন্য ইখলাসের সহিত, আপনি 10 টাকায় দান দিলেন, আপনি একবার কালেমা পড়লেন, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, একটা ভিক্ষুককে আপনি 10টা টাকা মাত্র দান করলেন, কোন একটা মিসকিনকে সামান্য আপনি খাবার দিলেন, কিচ্ছুই দেওয়ার নাই, ভাবে কালেমাতিন তাইয়্যিবা, আপনি মিষ্টি জবানে মিষ্টি ভাষাতে কাউরির সঙ্গে কথা বললেন, এটাই আল্লাহ কবুল করে নেবেন, কবুল করে নেবেন যদি সে আমলটা খালেস ইখলাসের সহিত হয়। আর কি, উবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। তো ভাই আমার অনুরোধ যে আল্লাহ যেন আপনাদের আজকের এই বসাটার মাধ্যমে যেন জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাত নসিব করেন। একটু আল্লাহর ওয়াস্তে সামান্য একটু বসে বসেই একটু লড়ে চড়ে, একটু বললার মতো একটু লড়ে চড়ে বসুন তো, আর একটু এগিয়ে বসুন। যে ভাইরা আমার রাস্তার ধারে শিয়াল পণ্ডিতের মতন হাঁটু গেড়ে বসে আছেন, আর হ্যাঁ শুনুন, আপনারা বলবেন যে আমরা নিচে বসে আছি, আর এই কতগুলো ওরাকে চেয়ার দিয়েছে, ওরকে কপালে চেয়ার জুটলো আর আমারকে কপালে মাটি। এবার এখানে আলেম ওলামা আছেন, যারা চেয়ারে বসে আছে তারা বড় ভাগ্যবান না যারা মাটিতে বসে আছে? মানুষ কিসের তৈরি হয় বলেন তো, জোরে বলেন? মাটির তৈরি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলেন, এক রাকাত নামাজে কয়টা সিজদা ভাই? এক রাকাত নামাজে কয়টা সিজদা? 2টা। জোরে উত্তরটা দিয়ে, এটা শিখার জায়গা। 2টো সিজদা। আমিরুল মুমিনিন এই 2 সিজদা কেন? হযরতে আলী উত্তরে বললেন, আল্লাহ যে দেখো, এই হিকমত, এই মাসলাহাত, এই উদ্দেশ্য তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে শোনো, এই 2 সিজদা কেন? আপনি যখন প্রথমে আল্লাহু আকবার বলে এই সুন্দর মুখমণ্ডল, এই সুন্দর চেহারা, এই মুখখানাকে, কপাল খানটাকে যখন আল্লাহর জমিনে আপনি রেখে দিলেন, একবার চিন্তা করেছেন? মুসলমানের এই মাথা কাউরির সামনে নত হবে না, এই মাথা কোন বাতিলের সামনে ঝুঁকবে না। মুসলমান মাথা ঝুঁকাতে জানে না, একমাত্র মাথা ঝুঁকলে কার সামনে? জোরে বলুন, কার সামনে? এই মুখ তারই সামনে ঝুঁকবে যিনি এই মুখকে তৈরি করেছেন, একমাত্র আল্লাহ। তো যখন আপনি জমিনে এই কপাল রেখে দিলেন, তখন আল্লাহ আপনাকে যেন মনে করাচ্ছে কি, মিনহা খালাকনাকুম, বান্দারে যে মাটিতে তুমি এই সুন্দর কপালটা রেখে দিলে, এই মাটি থেকে আমি তোমাকে তৈরি করেছি, এই মাটি থেকে তোমাকে পয়দা করেছি। এই মাটিকে ঘৃণা করিও না, এই মাটির উপরে অহংকার করিও না। যে মাটির উপরে তুমি কপাল রাখলে, এটাই থেকে তোমার আবির্ভাব। সুবহানাল্লাহ। ভাই আমার, এবার সেজদা থেকে উঠলেন, আবার আল্লাহু আকবার বলে সাজদা। দ্বিতীয় সাজদাতে আল্লাহ স্মরণ করায়, ওয়াফিহা নুঈদুকুম, বান্দা এই মাটি থেকে তোমার উৎপত্তি, এই মাটিতে তোমাকে দ্বিতীয়বার আবার ফিরিয়ে নিয়ে যাব। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে যাবে। এই সমুদ্র থেকে পানি বর্ষণ হলো, আর গঙ্গা পদ্মা ভাগীরথী হয়ে বয়ে আবার সমুদ্রে মিশে গেল। এই মাটি থেকে আমাদের আবির্ভাব, এই মাটিতেই মিশে যাব। প্রথম সাজদাতে আল্লাহ মনে করালেন, এ বাগান বাড়ির মুমিন মুসলমানেরা, অহংকার করো না, এই মাটি থেকেই তোমাদের পয়দা এসেছে। আবার সেজদা, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে আমি আবার ফিরিয়ে নিয়ে যাব। আর শুনুন,
একটা কথা বলেন তো, কবরে যখন আমাকে আপনাকে নামাই তো কোন দিক দিয়ে নামাইছি ভাই? পশ্চিম থেকে না পূর্ব দিক থেকে, উত্তর দিক থেকে না কোন দিক থেকে নামাই? যদি দেখে থাকেন তো বলেন না, শরম করিয়েন না। উত্তর নয় না, না, খাটটাকে যা রাখতে হবে কেবলার দিকে, পশ্চিম দিকে। তারপরে কবরে যে নেমে আছেন ও পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবে, কেবলার দিকে মুখ করে। লাশকে, আমার লাশটাকে এইভাবে ধরলেন, দিয়ে যেই দিকে আমার পা হবে, আর পা হবে কোথায়, কোন দিকে? দক্ষিণ দিকে। ওই পায়ের দিক থেকে আপনার কবরে নামানো হবে। অর্থাৎ কবরে আগে যাবে কোন দিক? পা যাবে না মুখ যাবে বলেন তো? আগে মুখ, এই মাথা। কেন? কেন? যদি আপনি ওই অন্তর নিয়ে যদি নামাজ পড়েন তাহলে আপনার মনে পড়ে যাবে যে আমি এসেছিলাম দুনিয়াতে, যখন এসেছিলাম মায়ের পেট ওটাও একটা কবর, ফি যুলুমাতিন সালাস। আমি মায়ের পেট নামের কবর থেকে যখন আমি দুনিয়াতে প্রথম এসেছিলাম, তা আমার পা আগে এসেছিল না মুখ আমার আগে এসেছিল? আমার মা বোনকে জিজ্ঞেস করবেন, আগে আসে কোনটা? এই মাথা এবং মুখ। দুনিয়ার আলো দেখেছিল এই মুখে, আর এই মুখ নিয়ে তুই দুনিয়াতে কত রকম কি করলি, হালাল খালি, হারাম খালি, মিথ্যা বললি, মানুষকে কত তুই কষ্ট দিলি। এই মুখকে তুই মাহফুজ করে রাখলি না, হেফাজতে রাখলি না। লে, যেই মুখ আগে দুনিয়াতে এসেছিল ওই মুখ আগে, ওই চেহারা আগে তোমার কবরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসে জ্ঞান আছে। এই যে আজ বসেছেন, হেঁটে এসেছেন, আবার যাবেন, আর মাটিতে বসেছেন। অনেককে দেখছি পায়জামা প্যান্ট পরে আছে, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আছেন। এই পোশাকে এই যে কাঁড়িতে ধুলো বালি লেগে আছে, এই ধুলো বালি যাদের লেগে গেল কাপড়ে, কোনো ঘৃণা করিয়েন না। আপনি যখন জালসা শেষে উঠে দাঁড়াবেন, এইভাবে ঝাড়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে আমার প্রেমিক ভালোবাসারা, এসেছিলি আমার পথে, আবার তুই যাচ্ছিস বাড়ি ফিরে, আমার মজলিস, আমার মাহফিলে বসে রইলি মাটির উপরে। এই পবিত্র মাটির ধুলো বালি যে তোর শরীরে, তোর কাপড়ে লাগলো, যাদের যাদের কাপড়ে, যাদের যাদের শরীরে এই গলিটার এই ধুলো বালি এই মুহূর্তে যার শরীরে লেগে গেল, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে আমি হারাম করে দিলাম। একবার চিল্লা বলো তো দেখি সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম। নবী আমার বলেন, মাগবারাত কাদা বানি আদমা, ওরে মানুষের পায়ে যে আল্লাহর পথের ধুলোবালি গুলো লাগলো, এই যে আপনি হেঁটে এসেছেন ধুলোবালি শরীরে লাগলো, আবার ফিরে যাবেন ধুলোবালি শরীরে লাগলো। নবী আমার বললেন, আল্লাহর পথের ধুলোবালি যারা চেয়ারে বসে আছে তারা কিন্তু এই সুযোগটা পাবে না। যাদের শরীরে ধুলোবালি লেগে গেলাম, ওকে জাহান্নামের আগুন ছুঁয়াও দেখবে না, ছুঁয়াও দেখবে না, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কতদিন? কতদিন? জাহান্নামের আগুন ওর শরীরে লাগাটা এমনই অসম্ভব, যেমন দহা দুধ, গায়ের দুধ দয়ে নেওয়ার পরে, মহিষের দুধ দয়ে নেওয়ার পরে কেউ যদি গোয়ালাকে বলে, ভাই আজ আমার দুধের প্রয়োজন নাই, দয়া করে এই দহা দুধটা আবার আমার গাভীর তুমি সামড়ে, আমার মহিষের সামড়ে ফিরিয়ে দাও, হাত্তা ইয়াউদাল্লাহু ফি জারইহা। এবার বলুন তো, দহা দুধ আবার সামারে ঘুরিয়ে দেওয়া যাবে কি? যাবে? অসম্ভব। একে আরবির গ্রামারে বলে, বালাগাতের কায়দাতে বলে তাশবিহুল মুহাল বিল মুহাল। একটা অসম্ভবকে অসম্ভবের সঙ্গে তুলনা করা। দহা দুধ যেমন সামারে ফিরিয়ে দেওয়াটা অসম্ভব, ঠিক আল্লাহর রাস্তায় যারা হেঁটে এলো, ধরেন আল্লাহর রাস্তা অনেক আছে, এই গ্রামে কেউ অসুখে পড়লো, আপনি শুনলেন যে অসুখ করে আছে, এই যে তাজেল মাস্টারটা, আরে আমার ঠিক যেই মুহূর্তে আমার বক্তৃতা শেষ, আমি বিদায় দিব, সরে গেছে, বাড়ি চলে এসছে, দেখা আমি
ভাই আমার, পরে শুনলাম যে একজন অসুস্থ, হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল, তাকে নিয়েও ড্রাইভার না থাকে, ও নিজে ড্রাইভারি করে অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, একটা অসুস্থ মানুষের সেবা করা এটা ইসলামের একটা নীতি। তো আপনার এই পাড়া প্রতিবেশীতে কোনো মুসলমান, এমনকি কোনো অমুসলিমও যদি অসুখে পড়ে যায়, আপনি অমুসলিমকে দেখতে যেতে পারেন, কোনো বাধা নাই, কেন ও মানুষ। আর কিন্তু একটা মশলা জেনে রাখেন, কোন অসুস্থ মানুষকে যদি দেখতে যান তো দয়া করে বাড়িতে উজু করে নেবেন, আর সাইকেল বাইকে যাবে না। খবরদার, ঘৃণা করিয়েন না। অসুস্থ মানুষকে দেখতে যাবেন, সে যেই হোক না কেন, সালাম দিয়ে ঢুকবেন, পার্শ্বে বসবেন। ও যদি পুরুষ হয়, আপনার মহরেমাতের মধ্যে হয় মা, খালা, ফুপু, এইসবগুলো, তাহলে ওর কপালটাতে হাত দেবেন, জিজ্ঞেস করবেন বাংলাতেই কেমন আছেন, ভালো। যতই বড় অসুখে থাকুক না কেন, নবী বলছেন ওকে সাহস দাও, লাবাসা তহুর ইনশাআল্লাহ। আপনি ঘাবড়াবেন না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। ওর মনে একটা সাহস জাগবে। তাকে যদি জ্বরও হয় তো মারে বাপরে করে চিল্লাবেন না, আপনি সবুর করেলেন। অসুখে সবুর করে নেওয়া এটাও জান্নাত যাওয়ার একটা কারণ হয়ে যায়। ভাই আমার, মির্গির অসুখ আছে, নবী বললেন তুমি যদি সবুর করে নাও, আমি দোয়া করব, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু বলো, আমার দোয়া নিবে দিয়ে তুমি ভালো হবে, না সবুর করে তুমি জান্নাত নিবে? ওই রুগীদের ছিল একটা মেয়ে ছেলে, আল্লাহু আকবার, যেমন জান্নাতের কথা শোনা, বলছে হুজুর আর বাঁচবো বা কতদিন, আর আমি অসুখ ভালো চাই না, আমি সবুর কিনে লাসা পারতো, বুখারী মুসলিমের হাদিস, আমি সবুর করে নিলাম, আমি জান্নাত চাই। আল্লাহু আকবার। তবে মেয়েটা বলল যে হুজুর, যদি আমি বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু যখন আমার এই মির্গির অসুখটা উঠে যায়, আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, ছটফট করি, মানুষজন জমা হয়ে যায়, যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি শরমে পড়ে যাই। কেন? আমার চাদর টাদর কাপড় চোপড় খেয়াল থাকে না, আমার বাঁধন খুলে যায়, আমি বেপর্দা হয়ে যাই। এই আমার মায়েরা বোনেরা, ইজ্জতের কত বড় দাম, ইজ্জতের কত বড় দাম শিখেলেন এই মেয়ে ছেলেটার কাছে। তাই তো সাহাবায়ে কেরামেরা যখনই মেয়েটা যেত, বলছে দেখো দেখো দেখো, এটা জান্নাতি মেয়ে, জান্নাতি মেয়ে। নবী নিজে বলেছেন এটা জান্নাতি মেয়ে। আল্লাহু আকবার। তো হুজুর, এটা একটু দোয়া করে দেন। কি? অসুখটা থাক, কিন্তু অসুখ যখন আরম্ভ শুরু হবে, আমি যখন অসুখে পড়ব, তো আমার কাপড় চোপড় যেন খুলে না যায়, আমি যেন বেপরদা না হয়ে যাই। নবী দোয়া করে দিন, আল্লাহ এ রব্বুল আলামিন, তোমার বান্দি সবুর করে নিয়েছে, অসুখটা মেনে নিয়েছে জান্নাতের আশায়, কিন্তু আল্লাহ সে বেপরদা হয়ে যায়, কাপড় খুলে যায়, তার জন্য আমার কাছে দোয়ার দরখাস্ত করেছে। আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, রব্বুল আলামিন তোমার বান্দিকে আল্লাহ তুমি বেপরদা করে দিও না, ওর কাপড় চোপ সঠিকভাবে যেন শরীরে লেগে থাকে। আল্লাহু আকবার। নবীর দোয়া বরকত, এত বরকতপূর্ণ দোয়া। মেয়েটা কাটা মুরগার মতো ছটপট ছটপট করতো, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা ধরে অসুখে পড়ে থাকতাম, কিন্তু গ্রামের মানুষেরা অবাক হয়ে যেত, এটা কি ওই মেয়ে ছেলেটা নয়? এর আগে যে কাপড় চোপড় উদাম হয়ে যেত, একাকার হয়ে যেত, কিন্তু এখন দেখছি ওর শরীরে একটা চুল পর্যন্ত দেখা যায় না, পায়ের গিটটা পর্যন্ত দেখা যায় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা ওর কাপড় চোপড়কে এমন করে মজবুত করে ধরে থাকতেন যে পায়ের গোড়ালি, পায়ের পাতাটা পর্যন্ত দেখা যেত না। দোয়ার খুব দাম আছে। তো ওই অসুস্থ মানুষটাকে দেখতে গিয়ে একটু যদি জানেন তো কুল আল্লাহ, কুল আউযুল ফালাক, কুল আউযুল নাস, এই 3টা সূরা পড়ে 3 বার ফুঁক দিয়ে বেশিক্ষণ বসে থাকেন না, আবার সালাম দিয়ে আপনি চলে আসেন, আপনি জান্নাতের বাগান দিয়ে গেলেন আর জান্নাতের বাগান দিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. بسم الله الرحمن الرحيم. ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال درجات. وقال أوتوا النساء صدقاتهن نحلا. بسم الله. وقال النبي صلى الله عليه وسلم حبب إلي من دنياكم ثلاث الطيب والنساء وجعلت قرة عيني في الصلاة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ورب زدني علما ورب زدني علما ورب زدني علما. মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে পড়ে রইবে সবই পড়ে রবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। নেকির পাল্লা করো ভারী সময় তো আর নাই। আপন জুড়ি করো ভারী সময় তো আর নাই। মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। নেকির পাল্লা করো ভারী সময় তো আর নাই। মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিলে খাঁচা ছেড়ে উড়ান দিলে কেমনে
জীবন তোমার বন্ধ হবে আঁখি, মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবি জীবন তোমার বন্ধ হবে আঁখি। একবার আমার সঙ্গে একটা দোয়া পড়ুন তো ভাই, যেই দোয়াটা আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মুহাব্বতের সঙ্গে সকলে উচ্চ সুরে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 রবিউল আউয়াল সোমবারের দিন সূর্যটা এক বাঁশ মতন উঠেছে। কিছুক্ষণের মধ্যেই নবী আমার দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশার বুকে থুতনির নিচে এইভাবে মাথা লাগিয়ে আছেন, লড়াচড়া করার শক্তি নাই, কথা বলার শক্তি নাই। 13 দিন ধরে তিনি অসুখে পড়ে আছেন। আজ কয়দিন ধরে তিনি মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে পারেনি। 17 ওয়াক্তের নামাজ নবী জামাতে যেতে পারেন না। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। আম্মা জান আয়েশা বলছেন, হঠাৎ দেখলাম যে নবীর ঠোঁট দুটো লড়ে উঠল, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু জল, চোখের পানি টপকে টপকে বের হচ্ছে। নবী যেন বিড়বিড় করে কি পড়ছেন। আমি চট করে নবীর মুখের কাছে নিজের কানটা নিয়ে গেলাম যে নবী কি বলছেন দেখি শুনি তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আল্লাহর কাছে দোয়া করছেন। আর শুনুন, মানুষ যদি মরণের টাইমে ঠিক মৃত্যুর একটু আগে ও যদি আল্লাহর কাছে কোনো কিছুর দোয়া করে, তার দোয়াটা কবুল হয়ে যায়। ভাই আমার, মরণ কালে ও যদি ছেলে মেয়ের মাথায় হাত রেখে একটু নেক দোয়া দিয়ে যায়, ভালো দোয়া দিয়ে যায়, ওই দোয়া ওই মৃত্যু ব্যক্তির কবুল হয়ে যায়। এই জন্য আমি প্রায় বলি মা বাবাকে, মা বাবা, তোমার ছেলে মেয়ে যতই তোমার সঙ্গে জীবনে বদমাইশি করুক, দয়া করে ছেলে মেয়েকে বদ দোয়া দিবেন না, ছেলে মেয়েকে ভালো দোয়া দিয়ে যাবেন। আর তোমার একটা দোয়াতে ছেলে মেয়ের জীবন তৈরি হয়ে যাবে। তোমার একটা দোয়াতে ছেলে মেয়ে মাটিতে মিশে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর কোন গুনাহ খাতা পাপ কিচ্ছুই ছিল না। আল্লাহ তো আমার নবীকে একদম বেগুনাহ করে মাফ করে দিয়ে আগেকার পরেকার সব গুনাহ মাফ করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওরে আমার প্রিয় হাবিব, আমি তোমার আগেকার পরেকার সব গুনাহ আমি আগে ভাগে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তা সত্ত্বেও নবী কিভাবে ইবাদত করতেন, কিভাবে আল্লাহর কাছে কান্নাকাটা করতেন, আপনারা সব জেনে রেখেছেন। আমরা নবীর জীবনী শুনি বটে, কিন্তু নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর জীবনী আমরা কোনোদিন আদর্শ রূপে মেনেছি কি? আল্লাহু আকবার। বন্ধু আমার, ওই প্রিয় নবী, ওই দয়ার নবী, রহমতের নবী ফজরের নামাজ একদিন পড়লেন। মুসলিম শরীফের হাদিস। ফজরের নামাজ পড়ে নিয়ে মনে 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 হাজরাত ইব্রাহিম নবীর কথা মনে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যারা আমাকে মানলো তারাও আমার লোক, যারা আমাকে মানলো না তারাও আমার লোক। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন তুমি তোমার বান্দাদেরকে মাফ করে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন কিয়ামতের দিন, হে রব্বুল আলামিন এগুলো তোমারই বান্দা, এগুলো তোমারই বান্দা।
বান্দা তুমি নিজের হাতে তৈরি করেছো। আল্লাহ এদেরকে যদি তুমি আযাব দাও, শাস্তি দাও, জাহান্নাম দাও, তুমি যদি এদেরকে জাহান্নাম দাও তোমারই বান্দা, তুমি যদি এদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন গো, তো তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় পরাক্রান্তশালী, তোমার হাত ধরার কেউ নাই। আল্লাহু আকবার। নবী আমার মনে মনে ভাবছেন, আল্লাহ ঈসা নবী যদি এত সুন্দর দোয়া করেন, আমার বাবা ইব্রাহিম যদি দোয়া করেন, আমি তো ইমাম, আমি সারা পৃথিবী সারা বিশ্বের ইমাম, আমি নবীদের ইমাম, রাসূলদের ইমাম, আমি ফেরেশতাদের ইমাম, আমি আমার উম্মতকে কেমন করে বলতে পারি? তাই নবী উঠে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়ার পরে তিনি উঠে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে গিয়ে নবী হাতে উঠিয়ে দিয়ে দোয়া শুরু করে দিলেন, দোয়া শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামেরা অবাক, কোনদিন তো নবী এইভাবে দোয়া করেন না। দোয়া করতে করতে নবী এক সময় কান্না শুরু করে দিলেন। বন্ধুরে আমার, এমনই ভাবে কান্না জুড়ে দিলেন যে নবীর কান্নায় সাহাবায়ে কেরামেরা গোটা মসজিদে কান্নার রোল পড়ে গেল। আজ নবীর বিবিরা নয়টা নবীর বিবি নিজের বাড়িতে ওরা কান্না শুরু করে দিয়েছেন যে আল্লাহ কি হয়ে গেল যে আমাদের রহমতের নবী এইভাবে হাত উঠিয়ে আল্লাহর দরবারে কেন ফরিয়াদ করছেন, কেন তিনি কান্না করছেন? আল্লাহু আকবার। সূর্য উঠে গেল, সূর্য অনেকটা উপরে উঠে গেল, নাস্তার বেলা হয়ে গেল, তবুও নবী ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে আল্লাহকে দোয়া করে চলেছেন। আল্লাহু আকবার। কোনদিন এই রমজান মাস চলে গেল, নিজের জন্য, নিজের মরা মা বাপ দাদু দাদি তাদের জন্য কত কবরস্থান এই গঙ্গার পানিতে বয়ে গেল, কত মৃত্যু কবর সহ গঙ্গায় ধসে গেল। তাদের জন্য কয়জন আপনারা দোয়া করেছেন বলো? আমি বলছি এই মুহূর্তে একটা এমনই দোয়া আছে, এমনই একটা দামি দোয়া আছে, সেই দোয়াটা মাত্র 4 থেকে 5 সেকেন্ড, মিনিট নয়, 4 থেকে 5 সেকেন্ড আপনাকে সময়টা লাগবে। এই 4 সেকেন্ড 5 সেকেন্ডে যদি আপনি ওই দোয়াটা করতে পারেন তো কতটি নেকি পাবেন জানেন? এখন সারা দুনিয়াতে যতটি মুসলমান আছে, আর এখন মুসলমানের সংখ্যা হলো সরকারি হিসাবে জাতিপুঞ্জের গণনায় 190 কোটি। কত বললাম? 190 কোটি। আর বেসরকারি হিসাবে 210 কোটি মুসলমান। একবার বলুন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানেরা খ্রিস্টানদের পরে আমাদের এই সংখ্যা বেশি। ভাই আমার, আপনি মাত্র 4 থেকে 5 সেকেন্ড লাগান। নবী আমার বলছেন, তুমি যে সময় দোয়া করছো ওই সময় দুনিয়াতে যত মুসলমান আছে, যত মুমিন বেঁচে আছে, ওদের প্রত্যেকটা মুসলমানের বদলে বাগান বাড়ির মুমিন মুসলমানেরা, এর মানিক চক এলাকার মুমিন মুসলমানেরা, তোমরা শুনে রাখো, তুমি ছেলে হও, মেয়ে হও, নর হও, নারী হও, যখন তুমি ওই দোয়াটা করবে মাত্র 4 থেকে 5 সেকেন্ড, কিন্তু আল্লাহ তোমার আমলনামাতে কতটা নেকি জমা করবেন? দুনিয়াতে যতটা মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের বদলে আল্লাহ একটা একটা করে নেকি তোমার আমলনামাতে জমা করে দেবে। একবার যদি বলনা সুবহানাল্লাহ। এখন যদি 210 কোটি যদি মুসলমান থাকে বন্ধুরি আমার, আর এই মজলিসে বসে যদি ওই দোয়াটা মাত্র 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে দোয়াটা করতে পারেন তো আপনি এখান থেকে 210 কোটি নেকি নিয়ে যাবেন। দোয়াটা আপনারা শিখবেন, বলবো আমি, মাত্র 4 থেকে 5 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট, 4 মিনিটও লয়, 5 মিনিটও লয়, 4 সেকেন্ড 5 সেকেন্ড। বন্ধু আমার, নবী কেঁদে যাচ্ছেন, দোয়া করে যাচ্ছে। আমি নিশ্চয় আপনাদের দোয়াটা শেখাবো, ধৈর্য ধরুন। আল্লাহু আকবার। নাস্তার বেলা হয়ে গেল, নবী এইভাবে কেঁদে যাচ্ছেন। আরশের মালিক আল্লাহ, আল্লাহ তো সবই জানেন যে আমার নবী আজ কান্না করছেন কেন, কি স্মরণ করে কান্না করছে।
এত জানা সত্ত্বেও আমার আল্লাহ আমার হাবিবের মুখ দিয়ে নবীর জবান দিক থেকে শুনবেন। বন্ধু আমার কি বলেন? বন্ধুর কথা শুনতে ভালো লাগে, আল্লাহ শোনার জন্য জিবরাইল ফেরেশতাকে পাঠাচ্ছেন। এ জিবরাইল, তুমি যাও, আমার হাবিবকে তুমি গিয়ে আমার সালামটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়ে পাঠাচ্ছেন, তুমি গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাব্বাকা ইউকরিকাস সালাম, তোমার মালিক আল্লাহ তোমাকে সালাম কন। এবং আল্লাহ জানতে চান যে আজ তুমি এইভাবে কান্না করছো কেন? আল্লাহু আকবার। জিবরিল এসে যেমন নবীকে জিজ্ঞেস করলেন, নবী জিবরিলকে বলছেন, এ জিবরিল, তুমি কি আমার আল্লাহ আমার রবকে বলে দাও, আমার আল্লাহকে বলে দাও, আল্লাহ তোমার নবী কেঁদে যাবে, তোমার নবী কেঁদে যাবে, কান্না বন্ধ করবে না। এদের সারাদিন চলে যাক, সূর্য ডুবে যাক, যতক্ষণ আল্লাহ তোমার নবীকে একটা কথা তুমি না শোনাবে, একটা আশ্বস্ত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার নবী কেঁদে যাবে। কি কথা? হে রব্বুল আলামিন, তোমার নবীর উম্মতকে এই পাপী তাপী মানুষেরা কেমন করে পুরুষেরা পার হবে, জাহান্নাম থেকে কেমন করে বাঁচবে? আল্লাহ, দুনিয়ার সব থেকে ভালোবাসা আমার উম্মত, এই উম্মতের জন্য আমি সারাটা জীবন মার খেয়ে গেলাম, সারা জীবন রক্ত বহিয়ে গেলাম। আল্লাহ, তায়েফের মাঠে মার খেতে খেতে আমি রক্তে রঞ্জিত হয়ে তায়েফের মাঠে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। হে রব্বুল আলামিন, উহুদের মাঠে আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছিল, আমার বুকে 39 খানা তীর মেরেছিল এই কাফের দুশমনেরা। আল্লাহ, আমার মাথা ফাটিয়ে দিয়েছিল, আমার গালে দুইটা কাঁটার ঢুকিয়ে দিয়েছিল এই দুশমনেরা। তবু আমি আহাজারি করিনি, কান্না করিনি, বদদোয়া করিনি। রব্বুল আলামিন গো, সেই উম্মত আমার কিয়ামতের দিন কেমন করে জাহান্নাম থেকে বাঁচবে, কেমন করে পুরুষরা পার হবে? আল্লাহ, এই কথাটা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না শোনাবে, ততক্ষণ পর্যন্ত আমি কেঁদে যাব, কেঁদে যাব। আল্লাহু আকবার। নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না। নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না। নবীর বন্যা এলো, সব ডুবিয়া শেষ হইল, প্রেমিক যারা বাঁচিয়া গেল, আপন সন্তান বাঁচিল না। প্রেমিক রে, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না। খোদার প্রেমে কি আনন্দ সবাই জানি না, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না। অশোকারণী প্রেমিক ছিলেন, প্রেম দাঁত ভাঙে, ওরে দাঁত ভাঙিয়া সাপ করিলেন, হয়ে শিকির দিবানা। প্রেমিক রে, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না। নবীর প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনা প্রাণ বন্ধু রে দেখা পাবে না। আল্লাহু আকবার। জিবরিল, তুমি কি আমার রবকে বলে দাও, তোমার হাবিব কাঁদে যাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি তোমার উম্মতের ব্যাপারে এই কথাটা না শোনাবে। কি উপায়ে আজ বড় বাগানের মুমিন মুসলমানেরা জাহান্নাম থেকে কেমন করে বাঁচবে, আল্লাহ তুমি এই উপায়টা তোমার নবীকে বাতলে দাও। আল্লাহু আকবার। কোনদিন মা বাবা যাদের আপনি এতটা ভালোবাসেন,
যেই স্ত্রীটাকে এতটা ভালোবাসেন, আল্লাহু আকবার, একটা পরের বেটির জন্য আপনি মা বাপকে পর করে দিলেন। হায় রে হতভাগা মুসলমান, পরের বেটিকে বিয়ে করে এনে আপনি মাকে করলেন পর, বাপকে করলেন পর। এরকম মানুষ নাই কি? রমজান চলে গেল, রহমতের মাস, ক্ষমার মাস চলে গেল, ইবাদত অনেক করলেন, লাইলাতুল কদরে জাগলেন, কিন্তু ঈদ পরে চলে এলেন, তার সত্ত্বেও ওই বুড়ো মা বাবার সঙ্গে আপনি কথা বললেন না। শুনে রাখুন, স্ত্রীর কথা শুনে আপনি ভাইয়ের সঙ্গে ঝগড়া করলেন, বিবির কথা শুনে আপনার বোনটাকে, যে বোনটার বিয়ে হয়নি আপনার বাড়িতে আছে, ওই বোনটাকে আপনি ছোট বড় অনেক কথা শুনিয়ে দিলেন। যেই বোন আদর করে আপনাকে ছোট্ট কালে কোলে পিঠে করে কত যে আদর সোহাগ দিয়ে মানুষ করেছে, সে বোনকে বোন মনে করলেন না। মা বাবার সঙ্গে গোটা রমজান কথা বললেন না। শুনুন, একটা লাইলাতুল কদর কেন, আপনি জীবনের সমস্ত লাইলাতুল কদর আপনি জাগেন, যতক্ষণ মা বাপের সঙ্গে আপনি কথা না বলবেন, ওরাকে রাজি না করবেন, আমার আল্লাহ বলছেন আমি তোকে মাফ করতে পারবো না। তোর রোজা বেকার, তোর সালাত বেকার, তোর তারাবি বেকার, সব বেকার। আগে যা তোর মা বাপকে রাজি কর, তোর মা বাবা রাজি তো আমি আল্লাহ রাজি, তোর মা বাপ নারাজ তো আমি নারাজ। একটা মশলা বলুন তো ভাই, আপনি নফল নামাজে আছেন, রাত্রে আপনি নামাজ পড়ছেন, নফল নামাজ পড়লে নাকি না পড়লে কোনো গুনাহ নাই, দুই রিকাত করে নামাজ আপনি পড়বেন, আপনার 3 রিকাত হয়ে গেছে, 4 রিকাতের বেলা আপনি রুকুতে যাবেন, আর ঠিক রাত 1টা 2টা তখন বাজে। এমন সময় আপনার অসুস্থ বাবা, বুড়ো বাবা, আপনার মা আপনার নাম ধরে ডাকছে, বেটা রে শোন বেটা, একটু যাও অমুক ডাক্তারের কাছে, আমার অসুখটা বেড়ে গেছে। হায় আল্লাহ, আপনি মহা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ, এদিকে আমি নামাজে আছি আর এদিকে আমার বাবা ডাকে, আমি নামাজটা পুরো করিনি তাড়াতাড়ি। আপনি এবার বলেন, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি নামাজটা পুরা করবেন না যেই মুহূর্তেই আপনার বাবা আপনার নাম ধরে রেখেছে ওই মুহূর্তেই নামাজ ছেড়ে আপনি বাবার কাছে যাবেন, কোনটা করবেন? নামাজ পড়া লাগবে না। মা যদি ডেকে বসে, ছেলেরা আপনি শুনেন, আপনি শীতের দিন, ঠান্ডার রাত, কনকনে জাড়ের রাত, বউকে নিয়ে শুয়ে আছেন, ছেলে মেয়ে এখনো হয়নি, আপনার বুড়ি মা, বেওয়া মা, বিধবা মা, দম্মা কাশির অসুখ, হাঁপানির অসুখ উঠে গেছে। আল্লাহ রে আল্লাহ, বেচারি কতরাচ্ছি, বেটা বেটা করে ডাকছি, আপনি উঠার চেষ্টা করছেন, কিন্তু আপনার বউ আপনাকে উঠতে দিচ্ছেন। মোরগ বুড়ি, এই কথাটা কাকে বলছে? আরে এই ওই বুড়িটা ছিল যে তুই এই ছোঁড়াটাকে পেয়েছি, ওই বুড়ি এই ছেলে এই ছোঁড়াকে জন্ম না দিলে তুই পাতিক কোথায়? ভাই আমার শুনে রাখুন, এরকম কোন আল্লাহর বান্দা মাকে ছেড়ে দিয়ে ওই দিয়ারের বনে চলে গিয়েছিল, ওখানে কুটির বানিয়ে আল্লাহর ইবাদতে লেগে গেল, আল্লাহর ইবাদতে লেগে গেল, মাস গেল, দিন গেল, ওই ছেলে বাড়ি ফিরে আসে না। ওই বুড়িমা কত রকম কষ্ট করে গঙ্গা পার করে ওই দ্বীপে চলে গেল, আর খোঁজে 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 বেটার তো খোঁজ পেয়ে গেল, এই কুটিরে, এই ঘরটাতে আমার বেটা, আমার কলেজার টুকরো বেটা ইবাদত করে। আমি 2 মাস 3 মাস ধরে এই বেটারে দেখি নাই। আল্লাহু আকবার। যেই সময় মা ওখানে যায়, ওই সময় ছেলে কিন্তু নামাজে
নফল নামাজে আছে। বেটার নাম হলো জোরাই। মা বাড়ি থেকে আওয়াজ দেয়, ইয়া জোরাই, ইয়া জোরাই, ইয়া জোরাই, জোরাই রে আমি তোর মা এসেছি, বেটা আয় তুই একবার আমাকে দেখা করে যা। ছেলে এবার যাই নামাজে দাঁড়িয়ে আছে, বলছে ইয়া রাব্বে উম্মি ওয়া সালাতি, উম্মি ওয়া সালাতি। আল্লাহ এদিকে আমার মা ডাকছে আর আমি তোমার প্রেমে, আমি তোমার ধ্যানে। নামাজ হচ্ছে আল্লাহর প্রেম, আল্লাহর ধ্যান, আল্লাহর সম্পর্ক। আল্লাহ কি করি না, ছেলে মায়ের ডাকে সাড়া দিল না, নামাজ পড়তে থাকলো। মা পহার দেখে মা ফিরে চলে গেল। একদিন গেল, আবার এলো, আবার ওই ছেলে নামাজে আছে, ছেলেকে বারবার ডাকলো, ছেলে বের হলো না, নামাজ পড়ে যাচ্ছে। এবার মা দ্বিতীয় দিন ফিরে চলে গেল। হায় রে জনম দুঃখিনী মা, এই ছেলেকে কতদিন ধরে দেখেনি। আবার তৃতীয় দিন মা এলো বড় আশা নিয়ে, একবার আমার ছেলেকে দেখে আমি মনের আমি জ্বালা যন্ত্রণা মিটাবো। এলো সেই দিন, কি ভাগ্য যে ছেলে জোড়ায় নামাজে আছে। মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে গেল, ছেলের নাম ধরে ধরে ডাকতে লাগলো, জোড়ায় জোড়ায় জোড়ায়। কিন্তু জোড়ায় যাচ্ছে নামাজে, ও বলছে আল্লাহ এ কি পরীক্ষায় পড়লাম, আমি আছি তোমার প্রেম সাগরে, আল্লাহ তোমার প্রেম দরিয়ায় সাঁতার কাটি, আর আমার মা আমাকে ডাকে, আমি কোনটা করি আল্লাহ, তোমার মহব্বত, তোমার ভালোবাসায় না আমার মায়ের ভালোবাসায়। ছেলে বের হলো না, বেলা চলে গেল। মা কেঁদে কেঁদে আর মা সইতে পারলেন না, এবার মায়ের হাত উপরে উঠে গেল, আল্লাহু আকবার। এবার মা দোয়া করছে, কি বলে শুনুন, এটা ঘটনা নয়, এটা হাদিস, মুসলিম শরীফের হাদিস। মা বলছে রব্বে লা তুমি থো, আল্লাহ যেই ছেলে বুড়ি মাকে 3 দিন ধরে ঘুরালো, ওরে অনেকের বাবা মা বেঁচে আছেন। আমার বিয়া মশাইয়ের কথা বলি, আল্লাহ কি অবস্থায় দেখলাম, কি অবস্থা হলো। মা বেঁচে আছে, এটা তোমার জন্য নিয়ামত। বাবা বেঁচে আছে, এটা তোমার জন্য নিয়ামত। বাড়িতে একটা বট গাছ আছে, রে বট গাছ যখন চলে যাবে সেই দিন তোমরা এর অনুভব করতে পারবে কি নিয়ামত ছিল, আর আমরা কি নিয়ামতকে হারালাম। আল্লাহ ওই মা এবার বদদোয়া করছে, আল্লাহ যেই ছেলে আমাকে 3 দিন ধরে কাঁদালো, দেখা দিল না, রব্বুল আলামিন এই আমার বেটাকে আল্লাহ তুই মরণ দিও না, আমার বেটাকে মারিও না, অতদিন মারিও না যতদিন আমার বেটা কোনো একটা মেয়ে ছেলের সঙ্গে ধরা পড়ে এর মুখ কালো না হবে। আল্লাহ একটা মেয়ের সঙ্গে একে ধরা পড়িয়া আল্লাহ মানুষের কাছে মায়ের খাইয়া মুখ কালো করে দাও। আল্লাহ যে আমাকে এত কষ্ট দিয়ে এখান থেকে পাঠালো, আল্লাহ সেই কষ্ট যেন সে জীবনে পায়। সুবহানাল্লাহ। রে জোরাইজের মা, তুই কষ্ট পেলে বটে, কিন্তু জোরে দোয়া করলি কেন? মা ফিরে চলে গেল ওই দ্বীপে, ওই বনে, ওই দিয়াড়াতে মেয়ে ছেলেরা বাপ ছাগল চড়াতো। একটা ছাগলের রাখাল নি, একটা ওই বেশ্যা মেয়ে, ওই ব্যভিচারিণী মেয়ে অন্য রাখালের সঙ্গে লটঘট করে, অন্য রাখালের সঙ্গে লটঘট করে ওর পেটে যখন বাচ্চা ধরে গেল, গ্রামের মানুষেরা ধরলো, ওরে তুই বিয়ে করিসনি, বলে ছেলে তুই পেলে কোথা থেকে? ও মেয়েটা মিথ্যা বলে দিল। তোমরা কি জানো না ওই বনে ভণ্ড জোড়ায় যে ইবাদত করে, ওই যে ভণ্ড জোড়ায় আল্লাহর উপাসনা করে, ওই ভণ্ড জোড়ায় আমাকে জোর করে তার ইবাদতখানা নিয়ে গিয়ে ও নিজে মুখ কালো করেছে। এ আমার পেটের বাচ্চার বাবা হলো জোড়ায়। আল্লাহু আকবার। বাচ্চা হয়ে গেল, ছেলে জন্ম নিয়ে নিল। ওই লোকেরা ওই মেয়েটাকে সঙ্গে করে এবং ওই নবজাত ওই বাচ্চাটাকেও সঙ্গে করে এবার হইচই মিছিল করে জোড়াই যে ঘরটা ঘেরে নিল। জোড়াই তো ইবাদতে আছে, আল্লাহ বাইরে কিসের হই হট্টগোল। বেরিয়ে দেখছে অগণন মানুষ, ওরা লাঠি সোটা লাগনা নিয়ে বলল ওখানে হাজির। এই ভণ্ড, তুই এখানে তপস্যা করছিস আর একটা গরিব মেয়ে ছেলের সঙ্গে মুখ কালো করে একটা তুই 4 সন্তান জন্ম দিয়েছিস, আর তুই বড় সাধু সেজেছিস। ভাই মার পিট
টেনা হিচড়ে শুরু হয়ে গেল, এমনকি ওর মসজিদ খানাকে ভেঙে চুরমার করে দিল। আজ যেমন আপনার যেই দিন সুপ্রিম কোর্টে ওয়াকফ বিলের আপনার রায় বের হলো, আজ মুসলমান এখন আমাদের খুশি হওয়ার দিন নয়, আনন্দ করার দিন নয়। শুনেছেন উত্তরপ্রদেশে বড় বড় কবরস্থান, 300 বছর, 400 বছর, 500 বছরের কবরস্থান, যেখানে হাজার হাজার মুসলমানের হাড় গুড় মিশে আছে। আল্লাহরে সেখানে ট্রেক্টর চালিয়ে, বুলডোজার চালিয়ে, আপনার জিসিবি চালিয়ে ভেঙে চুরমার করে দিল। এবং যোগী সরকার ঘোষণা করে দিল, কেউ যদি শুধু ওয়াকফ বিলের সমর্থনে মিছিল বের করো তো সঙ্গে সঙ্গে 2 লক্ষ টাকা জরিমানা। আল্লাহ, মুসলমান তোমার পায়ের তলা মাটি হতে চলেছে। কেন কেন এই দুর্দশা? আমরা যে আল্লাহকে ছেড়ে বসেছি। मस्जिद बना डाली शब भर में, ईमान की हरारत वालों ने, दिल तो है तेरा सनम आसना, किए क्या मिलेगा तुझे नमाज में। आज এই মসজিদের জালসায় এসেছিলাম, তখন মসজিদের রং রূপ এরকম ছিল না, এত সুন্দর রং রূপ। নমাজি হচ্ছে তো, আচ্ছা বিয়াই কয়েন তো রমজান মাসে যেইভাবে নমাজি হতো এখন ঈদের পরে হচ্ছে। রমজান ছিল বরকতের মাস, নমাজির বরকতে বেড়ে গেছিল ভাই। রমজান বছরে একবার, 1 মাস, আর নমাজ 10 বছর থেকে মরা পর্যন্ত সারা জীবন দিনে 5 বার। 5 বার আপনি দাঁড়িয়ে না পড়তে পারেন বসে পড়েন, বসে না পারেন শুয়ে পড়েন, শুয়ে না পারেন ইশারাতে পড়েন। আপনি ট্রেনে থাকেন, বাসে থাকেন, জাহাজে থাকেন, আপনি এলসিডিতে সফর করেন, নামাজের টাইম হয়ে গিয়েছে, জিজ্ঞেস করেন হাজি সাহেবকে যে বিমানেও আর সৌদিয়ান বিমানেও নামাজ পড়ার ব্যবস্থা আছে, মসজিদ আছে। আল্লাহু আকবার, 15টা করে সব জায়গায় নামাজ তোমার মাপ নাই। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মসজিদ গুঁড়িয়ে দিল। জোরাই বলছো গো, ও জনসাধারণ আমাকে মারো কেন, আমার মসজিদ গুঁড়িয়ে দিলে কেন? বলছে ওরে ভণ্ড, এখন কি তোর লজ্জা হয় না, শরম হয় না? তুই একটা মেয়ে ছেলের সঙ্গে এই কুকর্ম করেছিস, আর এখানে তুই বড় আবেদি দেখাচ্ছি। বলছে আচ্ছা এরকম কে বললো? বলছে এই মেয়েটার সঙ্গে তুই কুকর্ম করিসনি, এটা তোর ছেলে নয়। ছেলেটাকে আনো। দুধের ছেলে, মাত্র 3 দিনকার ছেলে। আমার নবী বলছেন, ওরে মায়ের দুধ খেতে খেতে কয়েকটা ছেলে কথা বলেছিল, তার মধ্যে সাহেবে জোরাই এই ছেলেটা। 3 দিনের ছেলে জোরাইজের সামনে নিয়ে যাওয়া হলো। জোরাইজের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা ছেলের মুখে এইভাবে ঠেকালো, আর ঠেকিয়ে বলছে, ও ছেলে, আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে আমি তোমাকে বলছি, তুমি জবান খুলো, তুমি কথা বলো, আর সত্যটা বলো তো। মান আবুকা, তোমার বাপ কে? আমি তোমার বাপ না অন্য কেউ তোমার বাবা? তুমি সত্য করে বলো। আল্লাহু আকবার। আল্লাহ কি করাতে পারে না ভাই আমার? পাথরেও কথা বলে। নবী যখন ছাগল চড়াতেন, নবী যখন বন জঙ্গলে হাঁটতেন, তো রাস্তার পাথরগুলো নবীকে সালাম দিত। বলে সুবহানাল্লাহ। গাছে সালাম দিত। ওরে হাজরে আসওয়াদ, এই পবিত্র পাথর যেটা কাবা ঘরে লেখা আছে, যারা মোহাম্মদের সঙ্গে চুম্মা দেবে, হাজি উমরা করনেওয়ালারা চুম্মা দেয়। নবী আমার বলছেন, কিয়ামতের দিন এই হাজরে আসওয়াদ কালো পাথরটার 2টা চোখ হবে। লাহু আইনানি ইয়াবতাবসুরানি, 2টো চোখ হবে, ও দেখতে পাবে। লাহু লিসানুন ইয়ানতিকু, আল্লাহ জবান দিবে, এই পাথর কথা বলবে। আল্লাহ বলবেন, এরে আমার জান্নাতি পাথর, তুমি আজ চিনো, হাসরের মাঠে চিনা বলো তো কে কে তোমাকে ছুঁয়েছে, চুম্মা দিয়েছে? তুমি একবার বলো, তুমি নাম নিয়ে বলো। এবার ওই পাথর বলবে, আল্লাহ এই বাগান থেকে, এই বড় মানিকচক থেকে অমুক 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 অমুক, আল্লাহ তোমার মহব্বতে আমাকে জান্নাতে পাথর মনে করে চুম্মা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে যার যার নাম তুমি
নিলে আমি আল্লাহ পুরি তাকে মাফ করে দিলাম, তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাথরকে কথা বলাবেন, এই মাটিকেও কথা বলাবেন। মাটিরে তুই বল, তোর উপরে যারা হেঁটেছিল এই লোকটা কি করেছিল? এই চুরি করতে গিয়েছিল না জালসা শুনতে গিয়েছিল? বল বন্ধু আমার, ঈদের মাটি যখন যান, ঈদের নামাজ পড়তে যান, নবী আমার বললেন এক রাস্তা দিয়ে যাও আর অন্য রাস্তা দিয়ে এসো। যখন তুমি যাবে, তুমি জিকির করতে করতে যাবে। একবার আমার সঙ্গে জিকিরটা করো, আল্লাহু আকবার। বল আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতাম ওয়া আসীলা। আমার নবী বলছে, ওরে তুমি যে গুনগুন করে তাসবিহ পড়ছো, ওই রাস্তাতে যত গাছপালা আছে গাছপালাতে শুনছে, তারাও তোমার সঙ্গে সঙ্গে আনন্দ হয়ে তারাও সুর মেলাচ্ছে। ওই রাস্তার ধারে পুকুর আছে, নদী আছে, ওই নদীর মাছগুলো পর্যন্ত এই দোয়া শুনছে এবং গুন করে তারা গাইছে। ওরে যে রাস্তা দিয়ে হেঁটে চলেছে, ওই রাস্তা দিয়ে ছোট ছোট পিঁপড়া গুলো আছে রে, ওই পিঁপড়া গুলো শুনছে এবং তারা নিজের নিজের ভাষায় যতজন ওখান থেকে তাসবিহ পড়তে পড়তে যাচ্ছে, ওরা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার বন্ধু বন্ধুকে মাফ করে দাও। এতগুলো মাত্র তোমার জন্য দোয়া করে, কিয়ামতের দিন তারা সাক্ষী হবে। অতএব তুমি এক রাস্তাকে শোনাতে শোনাতে যাও, আবার তুমি যখন ফিরে আসবে তো অন্য রাস্তা দিয়েছো, যেন দুই রাস্তার সমস্ত জিনিস তোমার জন্য সাক্ষী হয়ে যায়। এ কি তোমার খেলারি দয়াল, এ কি তোমার খেলা, তুমি রং বিরঙ্গের ছবি দেখাও ভাসাইয়া ফেলার দয়াল, এ কি তোমার খেলা, তুমি কারে ডুবা কারে উঠাও কারে বসা তরি, পথে আবার তুই তাসাও ধীরে ধীরে, কেন দেখো ভূমির ঘাটে নানা রঙের খেলার দয়াল, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলারি দয়াল, এ কি তোমার খেলা। পাড়ি দিতে এলাম আমি ভব সিন্ধু মাঝে, এ কি তুমি করলি দয়াল ডুবলো তোরে গঙ্গে, ভবের ঘাটে এসে আমি হইলাম কিলার দয়াল, এ কি তোমার খেলা, এ কি তোমার খেলারি দয়াল, এ কি তোমার খেলা। জোড়ায় যেমন ছেলেটার মুখে এইভাবে লাঠি ঠেকেছে, ওরে আল্লাহর বান্দারে তুই বল মান আবুকা, তোর বাবাকে কে তোর আসল বাবা। এবার ওই ছেলের জবান খুলে গেল, মুখ খুলে গেল। একবার জোরে বলে যাবে নাকি সুবহানাল্লাহ? আর একবার জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, একবার যদি তোমার মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয়, ওরে একবার সুবহানাল্লাহ বলাতে কিয়ামতের দিন তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর একবার চিল্লা বলল সুবহানাল্লাহ। ছেলে বলছে, আমার বাবা অমুক রাখাল, অমুক রাখাল, ওই যে আমার খালুর ভাই আছে জমশেদ, আমি আগে পুলিশি করতাম, এটা আমি জমশেদের রাখাল, জোরাইজ নই। মানুষ সত্য বুঝতে হবে, ওই যে মুখ কালো হলো কিনা, বদনাম ছড়ালো কিনা, মায়ের বদদোয়া। অতএব শোনো, মা যদি ডাকে, বাবা যদি ডাকে, ওর স্ত্রীর কথা খবরদার শুনবেন না, স্ত্রীর কথা শুনবেন না। বরঞ্চ এই স্ত্রী যদি মা বাবাকে কথা, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার যদি নাফরমানি করে, স্ত্রী যদি আপনার নামাজ না পড়ে, রোজা না রাখে, বেটা বউকে তালাক দিয়ে দে, বাবা আদেশ করছে। শোনেন, আমরা বাপ গেলে খেয়াল রাখি কি, হযরত আবু বকর নবীদের পরে যার সম্মান, নবীর সব থেকে প্রিয়, সম্পর্কে তো নবীর শ্বশুর, কিন্তু নবী ওকে বন্ধু বলে, ভাই বলে ডাকতেন। আর নবী বলতেন, দুনিয়াতে যদি আমার কেউ বন্ধু হয় তা আবু বকর।
হযরত আবু বকর যখন খলিফা হলেন, জুমার দিন দেখছে বেটা আব্দুল্লাহ, আবু বকরের বেটার নাম আব্দুল্লাহ, বহুটা খুবই সুন্দর ছিল, নাম ছিল আতেকা, আজমালুল আরবি, আরবের সুন্দরী মেয়ে, সবচেয়ে সুন্দরী মেয়ে। ভিতর থেকে গেট বন্ধ, বেটা বহু গল্প করছে, নামাজের টাইম কিন্তু হয়ে আসছে। আবু বকর বারবার বলছেন, আব্দুল্লাহ রে বের হ, গোসল স্নান কর, মসজিদে চল। হ্যাঁ আব্বা আসছি। আসছি করতে করতে আবু বকর বেরিয়ে চলে গেলেন মসজিদে নববী। আজান হলো, খুতবা আরম্ভ হলো। আবু বকর খুতবা দিচ্ছেন আর চারদিকে নজর ফিরাচ্ছেন, বেটা এসেছে কিনা। আপনি বাবা কোনদিন ছেলেদের খবর নিলেন, মসজিদ বানাচ্ছেন, আমি বাবাদেরকে বলছি শুনুন, আপনার ধনী হতে চান, দুনিয়াতে সুখী হতে চান, একটা ফর্মুলা দিচ্ছি। এই ফর্মুলা আমার নয়, আল্লাহর কোরআনের ফর্মুলা। আল্লাহ নিজে বলছেন, তোরা একটা কাজ কর, আমি তোকে দুনিয়াতে রুজি রুটি ধন দৌলত দিয়ে আমি তোকে মালামাল করে দিব। শুধু একটা তোরা কাজ কর, যারা তোরা বাবা, যারা বাড়ির গার্জিয়ান, তোরা এই কাজটা কর। কি? ওয়ামুর আহলাকা বিসসালাত, সূরা তাহা। তুমি তোমার বাড়ির সকল সদস্যকে, নিজের স্ত্রীটাকে, আমি নামাজ পড়ি কিন্তু স্ত্রীটাকে কোনোদিন উঠালছেন? আপনি উঠে গেলেন ফজরের সময়, আর ও ভুষের মতন নিন পাড়তেই আছে। ও যদি না, নবী আমার বলছেন, ওই পুরুষটার উপরে আল্লাহ রহম করুক। নবী দোয়া দিচ্ছেন, ওই পুরুষটার উপরে আল্লাহ রহম করুক যে নিজে উঠলো, স্ত্রীটাকে উঠালো। ও যদি করে না উঠে তো পানি নেন, আর পানি নিয়ে আবার চোখে মুখে ঢেলে দেন। তবে এক কলসি পানি ঢালিয়েন না, অল্প পানি, এবার মুখের ছিটান। স্ত্রী ওই স্ত্রীটার উপরে আল্লাহ রহম করুক যে নিজে নামাজের জন্য উঠলো, আর ওই যে মহিষের মতন ফোঁ ফোঁ করে ঘুমাচ্ছে, পুরুষটাকে উঠাচ্ছে। এজি এমন কতগুলো মেয়ে ছেলে আছে, পুরুষের নাম ধরে ডাকবে না, এজি কিজি। আরে নাম ধরে ডাক, এতে মোহব্বত হবে, প্রেম হবে, ভালোবাসা হবে। পুরুষের নাম ধরে ডাকতে পারে? আমার নবীর নাম ধরে নবীর বিবিরা ডাকতেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর বিবিদের নাম ধরে ডাকতেন, আয়েশা, হাফসা, উম্মে হাবিবা। হুজুর নাম ধরে যেমন ডাকতেন, ওরাও সমস্যা নাম ধরে ডাকতেন। তবে হ্যাঁ, এটা বাড়ির মধ্যে ডাকবেন। পুরুষটা ডহারে আছে, মসজিদে আছে, আর স্ত্রীরা বাড়িতে উমুক নাম ধরে ডাকছে, এটা কিন্তু বেয়াদবি হবে। তো পুরুষটাকে ডাকছে, জি উঠো, উঠে না, এই কর, ওই কর, ওই কর, ওই কর। আপনি মুখে পানি দিয়ে দেন, চোখ মুখে পানি দিয়ে দেন, আপনি উঠবে। কিন্তু আপনি বলেন, মাওলানা যদি ওর মুখে পানি দিতে যায় তো উঠে আমার চুলের ঝুঁটি ধরে যে শুরু করে দিবে গামাগাম। আচ্ছা, তুমি মায়ের ভয় করছো? আজ বলেন তো, এই বাগানের কয়টা স্ত্রী পুরুষের কাছে মায়ের খায় না? কে মারে না? এই হাল বা মানুষ, এখন তো হাল গরু মহিষের হাল ছুটে গেছে, আপনারা ট্রেক্টরে বাইছেন। এ লাঠি চালা মানুষ, এই বেহাইয়া বেলজ্জা। আর এই স্ত্রী তোর শরীরের অঙ্গ রে, তোরই দেহের একটা অংশ, তোরই জান, তোরই প্রাণ, আর তুই একে গরু মহিষের মতন কি করে মারিস? নবী বলছেন, লা তাজরিব মা আল্লাহ, তোমরা এই আল্লাহর বান্দীদেরকে, আল্লাহর দাসীদেরকে গরু ছাগলের মতন মারিও না, নচেত কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। খবরদার তুই মারিও না। আর যদি মারো, যদি কোনোদিন মারো, তো খবরদার এই মুখে মারিও না। মেয়ে ছেলের মুখে, শুধু মেয়ে ছেলে নয়, জীব জন্তু জানোয়ারেরও মুখে মারতে হয় না। কেন জি ভাই বলেন তো? সব জিনিস এই মুখ দিয়ে আল্লাহ জিকির করে, আল্লাহ বলে ডাকে। আপনারও বেনামাজি স্ত্রীটাও সময় আল্লাহ আল্লাহ তো বলেছে, কলেমা তো পড়েছে, আর ওই মুখে আপনি মারবেন? আর কি লজ্জাতে তুই মুখে মারবি রে? গালে মারলি ঠাই করে এক চড়, দাগ পড়ে গেল, আর রাত্রে আবার তুই যাচ্ছিস সোহাগ করতে ওই গালে। লজ্জা লাগে না? নই বলছে লজ্জা লাগে না তোকে
যে সকালবেলা তুই যে মুখে মারলি আর ওই মুখে তুই কি করে কিস দিতে যাচ্ছিস, একটু লজ্জা কর। তুই স্ত্রীটা যদি বলে যায় যে এই আমাকে মারলা আর তোমাকে সোহাগ করতে লজ্জা লাগে না, তখন আপনার ছোচা মুখ বুচা হবে না? বলেন তো দেখি। নবী নিষেধ করেছেন। কতগুলো ছেলে আছে, আচ্ছা আপনাদের দিকে এই জিনিসটা খাওয়ার অভ্যাস আছে কি এখন? এটা আরে বিড়ি, সিগারেট, পান, জর্দা, গুটখা এগুলো তো আছে, কিন্তু এটা কহেন তো, একটু নিজে চিন্তা করেন। এ বাম হাতটা কিসে ব্যবহার করেছেন? হ্যাঁ, বাম হাতটা ছোচা হাত। শালা নদীর ধারে পানি খরচ করেছে, হাতটাকে মাজেও নি, আর কত জকে খাইনের নিশা উঠে আছে, কচলেতে লেগেছে। আচ্ছা, সব কিছুরই গন্ধ সহা যায়, কিন্তু এই খাইনের গন্ধ কেন সহা যায় না? খাইনিকে আপনি গুচ্ছতে বসিয়ে দিলেন, পরীক্ষা করে দেখেন তো, সব থেকে নিজের যেটা জিনিস, উদ্দর কাটা জিনিস, সেটা কি ভাই? সব থেকে ভালোবাসা কে একটা পুরুষের জন্য? স্ত্রীটা। সব সহে নেবে। আপনি স্ত্রীটা কেসে কেন এজি শোনো তো, কি কইছ? কইছে আমার এটা গসিংহাটা কত, আপনার ঠোঁটটাকে উল্টা ওই তাম খাওয়ার জায়গা খানা শুনতে কইেন তো। হ্যাঁ, তোমার আমি পচা মুখ শুনবো, তোমার পায়খানা শুনবো, কিন্তু তোমার মুখ শুনবো না। সুবহানাল্লাহ। কেমন পুরুষ আপনি যে আপনার স্ত্রী এতটা ঘৃণা করলো? সুবহানাল্লাহ। নবী বলেছেন, ওরে ছেলেরা, ওরে যুবকেরা, এরে মুমিন মুসলমানরা, এ মসজিদ বানানেওয়ালারা, তোরা শুন, তোরা যদি আল্লাহর কাছে ভালোবাসা হতে চাস, আল্লাহর কাছে যে ভালো হতে চাস, তোরা যদি জান্নাত নিতে চাস, তবে তোরা আগে নিজের স্ত্রীর কাছে ভালো হয়ে যা। খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খিয়ারুন লিআহলি। নবী আমার বলেছেন, দেখো আমাকে আমার 9টা বিবি কতটা ভালোবাসে রে। সুবহানাল্লাহ। নবীর দাঁত তো নয়, মনে হচ্ছে সহিরামণি মুক্তার দানা। নবী যখন কথা বলতেন, নবীর মুখ দিয়ে যে লালাগুলো, থুতুগুলো ছিটকে ছিটকে পড়তো, তো আম্মা জান আয়েশা বলছেন যেন মতির দানা ছিটকে ছিটকে পড়লো। আল্লাহ রে, নবীর মুখের থুতু, নবীর মুখের লালা, নবীর মুখের কাশ ফোঁটা কোনোদিন মাটিতে পড়েনি। সাহাবায়ে কেরামেরা হাতে লুফে নিতেন, আর যেমন একজনের হাতে পড়লো, এটা না যাও না ফিমা বাইনা হোক, তখন সাহাবারা কাড়াকাড়ি লাগিয়ে দিত, এইবার শরীরে মারতে লাগতো। নবী বলতেন, কেন তোমরা এগুলো করো? ইয়া রাসূলুল্লাহ, আরবের যত দামি দামি আতর আছে, কোন আতরের সেন্ট এত খুশবুদার নয় যতটা আপনার থুতু, আপনার লালার মধ্যে আমরা সেন্ট খুঁজে পাই। সুবহানাল্লাহ। বন্ধু আমার, মানুষের ঘামে একটা গন্ধ আছে, মানুষের ঘামে একটা গন্ধ আছে রে। যতই সাবান, শ্যাম্পু আর যতই বডি ওয়াশ, বডি লোশন ব্যবহার করুন, আপনি যখন ঘেমে যাবেন, যদি আপনি ওদেরকে একটা স্মার্ট ছেলে হন, আপনার স্ত্রীটাও কলেজ স্কুলে পড়া বড় স্মার্ট, একদম নায়িকা, আপনি যদি এজি ও মাই ডার্লিং এসে একটু কি কইছ, একটু শুনবো তো, শুনবে। ও যদি মজাক করে বলে ওর বেলা চলে যায়, একাকার হয়ে গেছে, শুনতে বলে, শুনবেন না? আল্লাহর আল্লাহ মেটকা গন্ধ। বন্ধু আমার, এই দুনিয়াতে এমন একজন ছিলেন যার এক ফোঁটা ঘাম যদি মাটিতে পড়ে যেত, আপনার দিয়ারের বালুতে যদি পড়ে যেত, আল্লাহর ফ্যানটা নামান, বালুতে যদি পড়ে যেত, তো ঘন্টার ঘন্টা ওই মাঠে কে যেন আতর স্প্রে করে দিল। আমার হাজী সাহেব বিআই মশাই দেখেছেন, ওই মক্কার মসজিদে যেমন সব সময় আতরের সেন, ওই মদিনার মসজিদও সেন, আমার নবীর সরাসরি সব সময় সেন। এবং তরবারি, এ যুবকেরা তো শোন, আমার আল্লাহ নিজে বলছে, এ যুবকেরা, তোরা যদি নিজের নজরকে বাঁচিয়ে রাখিস রে, আমি তোদের জন্য জান্নাতে এমন এমন বিবি তৈরি করে রেখেছি, এমন এমন হুর তৈরি করে রেখেছি, ওই হুরগুলো এসে এই আসমানে এসে ওদের মুখের লালা, ওদের শরীরে এক ফোঁটা ঘাম তোদের গঙ্গার পানিতে
যদি পড়ে যায় তো সারা গঙ্গার পানি আতরে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক ফোঁটা ঘাম যদি দুনিয়ার কোন জায়গাতে যদি পড়ে যায়, দুনিয়া ধুলোবালি সমস্ত আতরে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা বন্ধুরা, আমি বলতেছিলাম, ওরে তুমি যে বাম হাতে খাইনি কচলালে আর মুখে তুমি দিলে, বলো তো তুমি কি খাইনি খাওয়ার সময় বিসমিল্লাহ বলো? কেউ বলে যে ভাই বিড়ি টানতে গিয়ে বিসমিল্লাহ কেউ কয়, সিগারেটে বিসমিল্লাহ কয়, গুটকা খেতে গিয়ে বিসমিল্লাহ কয়। মুসলমান জানে যে মুসলমান খাবে বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে শেষ করবে। আর এই খানাগুলোতে কেউ মদ খেতে গিয়ে, আপনাদেরকে মদ খাওয়ার প্রচলন, কোন মুসলমানের বেটা মদ টদ খায় কি? ঘরের কথা পরকে কইয়েন না। মদ খেতে গিয়ে কেউ বিসমিল্লাহ বলবে, ওর বিবেক ওকে দংশন করছে, ওকে ওর বিবেক বলছে এরে নালায়েক, এইগুলো হারাম রে, এইগুলো শয়তানের খাদ্য, এইগুলোতে বিসমিল্লাহ বলা যাবে না। আর যে খাদ্যে বিসমিল্লাহ বলা যায় না ওই খাদ্য হলো হারাম, ওই খাদ্য হলো হারাম। মুসলমান তুমি কেমন করে তুমি হারাম গুলো খাও? আমি আল্লাহ তোমার দোয়া কবুল করি না কেন? তুমি এত কাঁদছ, ওই অকবিল কেন তোমরা রুখতে পারলে না? তোমরা বাবরি মসজিদ কেন রুখতে পারলে না? তোমরা দুনিয়াতে এত রক্ত বইছে কেন? তোমাদের কান্না আমি শুনি না আল্লাহ কেন? আল্লাহ নিজে বলছেন তোর পোশাক হারাম, যে কাপড় পরে সেটা হারাম, তোর রক্ত মাংস হারাম, যে খানাটা খেয়েছে ওই খানাটা হারাম। ফাইনা উস্তাজাবা লাকুম, ওই হারাম যারা খেয়েছে, হারাম যারা পড়েছে, হারামের রক্ত মাংস তৈরি হয়েছে, ওই হারামি মুখের দোয়া আমি আল্লাহ কষ্টই কালে কবুল করব না। কেন? ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক এবং পাক মুখের দোয়া আল্লাহ কবুল করে থাকেন। বন্ধু একটা কথা বলেন তো, আপনাদের কাছে জিজ্ঞেস করি, পুকুরে যদি মুখ দিয়ে দেয় কোনো বাসনে, বাসনটা পাক না না পাক? না পাক। ওই বাসনকে পাক করতে গেলে কি করতে হয়? 7 বার খল বলে করে, 1 বার না 2 বার মাটি দিয়ে ছাই দিয়ে আপনি মানতে হবে, তারপরে পাক হবে। এবার বলেন তো, এই মুসলমানের মুখে যদি কুকুরের জিভা পড়ে যায়, আমি সচক্ষে দেখলাম, এক জায়গায় বসে ক্লান্ত গরমে মেকারের ওখানে বসে আছি, দেখছি একজন মদখোর মুসলমানের বেটা, বেশ বয়স্ক, সাইকেল নিয়ে জ্বলছে। আমি বুঝে নিয়েছি সালাম ফ্ল্যাট হয়ে আছে, মদ খেয়ে একাকার হয়ে আছে। আমাকে শরম করে লজ্জা করে দূর দিয়ে হেঁটে যাচ্ছিল। ওরে 10 পা আগাতে পারেনি, সাইকেল বুকে করে পড়ে গেল। আর যেমন পড়ে যাওয়া সঙ্গে সঙ্গে মাল আনলোড হতে লেগেছে, মুখ দিয়ে গল 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 করে ট্রাকের জন্য বস্তা ফেটে গেল, সব মাল আনলোড হয়েছে। আর যেমন বমি শুরু করে দিয়েছে, আল্লাহ, একদম মদের গন্ধ, আবার বমি। মানুষ দূর দিয়ে দিয়ে লাখ মুখ ঢেকে পালাচ্ছে। ভাই ওই সময় যদি ওর স্ত্রীটাকে গিয়ে বলেন, এই তোরকে ছোঁড়ার বাপ এটা মদ খায় এরকম উল্টা পড়া আছে, কইছে মরুক, মরা বেটা মরা, ও গাইল দিবে। কেমন পুরুষ জি আপনি, জি যে স্ত্রীটার গাইল খাইছেন? যারা স্ত্রীর গাইল খায় ওটা আল্লাহর নজর থেকেও পড়ে যাবে, মরুকও। ওখানে দেখছি একটা নেংড়ি কুত্তি বসেছিল। কুত্তিটার মনে যে কত বড় দয়া হলো, জাল্লারে সবাই ঘৃণা করে পালাইছে। তো আমি তো তোর লেগে আল্লাহকে পয়দা করেছে, আমি তো ঘৃণা করবো না, যাই তোকে একটু আদর করিয়ে দিই। দেখছি আমরা কয়েকজন বসে বসে কুত্তিটা ন্যাংড়াতে ন্যাংড়াতে যাইয়া, আল্লাহ রে আল্লাহ, জীবনে ওর স্ত্রীটা ওর গালে কোনোদিন আদর দিয়েছে কিনা, এমনি তো কোদল দিয়ে গালকে ছিলে রেখেছে, খচখচে একদম উল আর খেড় বাড়িয়া আছে। হ্যাঁ, কুত্তিটা লকলকে জিভা বাহির করে যেমন ওর মুখে চাটতে, ঠোঁট চেটে দিয়েছে, চাটতে লেগেছে, ওর কিন্তু হুঁশ চলে এসছে, পিট পিটকে চোখ খুলে দিয়েছে। ও মনে করছে যে আমার স্ত্রীটাই চলে এসছে। কইছে তুই এতক্ষণে আলী, তুই এতক্ষণে আলীকে কুত্তিটাকে ধরতে গেছে। কুত্তি ধরা দেয়, তেমনি কুত্তিটা একদম জোরে ঘেউ করে উঠেছে। ই তখন বলছে, তুই আমাকে গাইল কেন দিছিস? একদম খারাপ করে গাইল দিয়ে বলছে, কেন তুই আমাকে গাইল দিছিস? কয়েন তো, হায় রে আল্লাহ,
মদকে আরবিতে বলে খামার, আর খামার মানে ঢেকে দেওয়া। যার জ্ঞান শূন্য হয়ে যায়, এটা আমার স্ত্রী না এটা আমার বেটি না এটা আমার বোন, এটা আমার বাবা না এটা আমার শিক্ষক, কোনো কিছু ভেদাভেদ জ্ঞান থাকে না, ওই জন্য এটা হারাম। কুল্লু মুশকিরিন হারাম। আমি হারাম খেলাম, আর হারাম খানা নিয়ে আমি যদি আল্লাহকে কান্নাকাটি করি, মুসলমান রে তোর ওই দোয়া কবুল হবে না। আমি বলছিলাম যে মুখে যে গলে কুকুরের ছোঁয়া পড়ে গেল, বাসনকে তুমি যে পাক করলেন, মুসলমান তোর মুখখানে কেমন করে পাক করা হবে তুমি নিজে বিচার করে নাও। আমি বলছিলাম ওই মুখ তোমার স্ত্রী তোমার শুনবে না। বন্ধু আমার, পক্ষান্তরে আম্মা জানা আয়েশা বলছেন, ওরে আমাদের নবী দিনে 5 বার মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন, বাহির থেকে যখন আসতেন, বিদেশ থেকে আসতেন তো বাড়ির বাইরে দাঁড়িয়ে যেতেন আর হাঁক মেরে বলতেন, ওরে আমার আয়েশা, ওরে আমার হাফসা, ওরে জাইনাব, তোরা দাঁতল এবং পানি নিয়ে আয়, মিসওয়াক এবং পানি নিয়ে আয়। হুজুর আপনি ভিতরে আসুন। না না না, আমাকে মিসওয়াক দিয়ে যাও, পানি দিয়ে যাও। তিরমিজি শরীফের হাদিস। নবী মিসওয়াক করতেন এবং উযু করতেন, তারপরে বিসমিল্লাহ বলে সালাম দিয়ে বাড়িতে ঢুকতেন। মুসলমান, যদি বাড়িতে বরকত নিতে চান, খানা পানি টাকা পয়সা রুজি রোজগারে যদি বরকত নিতে চান, তবে বাড়িতে খবরদার আজ থেকে প্রতিজ্ঞা করুন, যেখান থেকে আসবেন স্মরণ করিয়েন না, আগে বিসমিল্লাহ বলবেন, তারপরে সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন। ওই বাড়িতে শয়তান কোনো সময় প্রবেশ করতে পারবে না। বা সন্ধ্যার সময় যখন গেট বন্ধ করবেন, বিসমিল্লাহ বলে বন্ধ করুন। আর একটা বলছি, আপনি নিজের স্ত্রীকে শেখান, বউ বেটিকে শিখিয়ে দিবেন। আমি আমার মা বোনদের বলছি, তোমরা যদি এখানে থাকো শুনে নাও, তোমার বাড়িতে যদি তুমি সুখ আনতে চাও, শান্তি আনতে চাও, ওরে তুমি গরিব মানুষ কিন্তু তোমার রুজি রুটিতে খাদ্যতে যদি বরকত আনতে চাও, এই আমার মায়েরা, ওরে আমার বোনেরা, তুমি আজ থেকে প্রতিজ্ঞা করে নাও, যখন তুমি নাস্তা বানাতে বসবে, দুপুরের খানা পাকাতে বসবে, রাত্রে যখন খানা পাকাতে বসবে, তো খানা পাকাবার আগে তুমি উযু করে নাও। উযু করে নিয়ে পাক হয়ে তুমি খানা তৈরি করো। আর খানা তৈরি করতে করতে কাউকে তুমি গাল দিবে না, তুমি মনে 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 জিকির আজকাল তসবিহ তাহলিল পড়তে থাকো। আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, তোমার কোলে যদি বাচ্চা থাকে রে, ওই বাচ্চাকে যখন তুমি দুধ দিতে যাবে, যখন দুধ পান করাবে, তুমি আগে উযু করে নাও। উযু করে নিয়ে একটা গোপন জায়গাতে গিয়ে তোমার ছাতি থেকে সুন্দর করে মুছে নাও, তোমার ছেলের মুখ থেকে সুন্দর করে মুছে নাও। তারপরে একটা জায়গাতে তুমি বসো, মাইচাতে বসো বা কুর্সিতে বসো। কেন নবী দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছে। তোমার ছেলেকে এখন দুধ পান করাবে, তুমি বসে যাও। বসে গিয়ে ওই ছেলেকে বাম ছাতি তুমি ধরাবে না, আগে তুমি ডান ছাতি ধরাবে। নবী বলছে আমার উম্মতের পরিচয়, আমার উম্মত যারা হবে ওরা ডান দিতে শুরু করবে, বাম দিক থেকে নয়। ওরে ডান ছাতি, একটু থামেন, আমি আদায় যদি করতে হয় আমি এদিকেই করবো না। ডান ছাতে যখন মুখে দিতে যাবে, তুমি ছেলের পক্ষ থেকে বিসমিল্লাহ তুমি বলো, বিসমিল্লাহ বলে ওকে দুধ পান করাও। তারপর ঘুরিয়ে বাম ছাতিটা পান করাও। ছেলে যদি দুধ খেতে খেতে ঘুমিয়েও যায়, তুমি ওকে জাগিয়ে দিয়ে অতক্ষণ পর্যন্ত ঘুমাতে দিও না, যতক্ষণ পর্যন্ত তুমি দুটা ছাতি না পান করাবে। কারণ আল্লাহ তোমাকে দুইটা ছাতি দিয়েছে। ওরে বিজ্ঞান প্রমাণ করে দিল, ডান ছাতিতে যেই প্রোটিন, যেই ক্যালসিয়াম, যে মিনারেল, যেই সব পদার্থ আছে রে, বাম ছাতিতে সেটা নাই। বাম ছাতিতে যেটা আছে ওটা ডান ছাতিতে নাই। অতএব তোমার ছেলের জীবন যেন আদর্শ জীবন হয়। তুমি দুটা ছাতি যখন পান করা হয়ে গেল, তোমার ছেলে যখন মুখ টেনে নিল, তুমি এবার আলহামদুলিল্লাহ বলো। আর তোমার ছেলের মুখটা সুন্দর করে মুছে দিয়ে, তোমার ছাতিকে সুন্দর করে মুছে দিয়ে, এবার তুমি শুইয়ে দাও। দেখবে তুমি যদি উযু
উজু করে বাড়িতে রান্না করতে বসো, ওই বাড়িতে দেখবেন বরকত পরীক্ষা করে দেখেন আল্লাহ জি জীবনে বাঁচিয়ে রাখেন। আজ থেকে যদি আমার কোনো মা কোনো বোন যদি আমল শুরু করে দেয়, ওরে আগামীতে যদি দেখা হয় তো আপনি নিজে বলবেন যে মৌলানা আমি ফল পেয়েছি কি না। আর একটা কথা আমি বলছি আপনার সবারই জন্য, পারবেন কি? পারবেন কি? এটা হাবিবুরের দোয়া নয়, এটা জামিলুরের দোয়া নয়, এটা মোতাব্বরের দোয়া নয়, এটা দোয়া হলো আল্লাহর ফেরেশতা, নূরের ফেরেশতা। আপনি পারবেন কি? বাড়ি গিয়ে যখনই বিছানায় শুইতে যাবেন আপনি উজু করে নেন। এরে আমার মা তুমি উজু করে নাও, উজু করে নিয়ে স্বামী স্ত্রী এক খাটে বসো, খাটে বসে তুমি কেবলা দিয়ে মুখ করে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে এবার ডান পাটে শোয়ার দোয়াটা পড়ে তুমি শুয়ে যাও। ওই যে উজু করে আপনি শুয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ডাকেন আর ডেকে বলেন ওরে আমার ফেরেশতারা আমার বান্দা উজু করে ঘুমিয়েছে রে, আজ চলে যা ওই সনদীর হাজির বাড়িতে চলে যা। ওই ছেলেটার ওই বউটার তুই একজন ডান দিকে বসবি, একজন বাম দিকে বসবি, খাটের একদম ডান দিকে একবার বাম দিকে। ওই ঘুমের হালাতে ঘুমের অবস্থাতে যতবার কট ঘুরবে একটা মানুষ ঘুমাতে ঘুমাতে ওরে কমপক্ষে 50 বার কট ঘুরে। সুবহানাল্লাহ, আমরা জানতে পারি না এটা আল্লাহর বড় নিয়ামত। মানুষ যেদিন কট ঘুরতে পারবে না সেই দিন জেনে নিবেন আপনার প্যারালাইসিস হয়ে গিয়েছে, অর্ধঙ্গ হয়ে গিয়েছে। ওরে অর্ধঙ্গতে যদি আপনার ঘোরাফেরা না করায় শরীরে বড় বড় ফোঁসা বেরিয়ে যাবে, যাকে বলে পেটের শোল, মরণ শোল। আল্লাহু আকবার। ওরে আমার ফেরেশতা যখন এই ছেলেটা ডান পটে ঘুরবে ওরে আমার নূরের ফেরেশতা তখন তুমি দোয়া করিও ওই ছেলেটার জন্য, ওই ঘুমন্ত মানুষটার জন্য। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, তোমার বান্দার প্রতি রহম করো। ওরে বান্দিকের ফেরেশতা তোমার দিকে যখন ঘুরবে তুমি এই দোয়াটা করিও। সারা রাত দুই ফেরেশতা দোয়া করতে আছে আর আপনি ঘুমিয়ে আছেন। এবার যেমনই ফজরের আজান হয়ে গেল আপনি উঠে দাঁড়ালেন, চোখ মুছলেন, তারপরে দোয়াটা পড়ছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা পড়ে যখন আপনি উঠতে যাবেন ওই দুই ফেরেশতা আপনার পার্শ্ব থেকে উঠে গিয়ে আপনার গেটে গিয়ে দাঁড় হয়ে যায়। সারা রাত যে আপনার কাছে বসে থাকলো আপনার সঙ্গে একটা মহব্বত সম্পর্ক হয়ে গিয়েছে, আপনার দিকে একবার ফিরে তাকায়, তারপরে আকাশের দিকে মাথা উঠিয়ে বলে আল্লাহ এ রব্বুল আলামিন, যে বান্দা তোমার বান্দা বান্দের জন্য আমরা দুইজন সারা রাত দোয়া করলাম, আল্লাহ তুমি একে মাফ করো, রহম করো। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, আমাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দার প্রতি রহম করো। আপনি কি এমনটা করতে পারবেন, এই কাজটাকে করতে পারবেন? বন্ধু আমার আমি বলছিলাম যে নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি এত মিশ্র করেন কেন, আর বিনা মিশ্রকে ঘরে ঢুকেন না কেন? নবী বললেন এরে আমার সাহাবারা শুনো, আমি 10 দিন 20 দিন বাইরে ছিলাম, আমি মিশ্র করেছি কি না আমি জানি না। এখন যে আমি বাড়িতে ঢুকবো আমার স্ত্রীরা আমার বিবিরা তৈরি হয়ে আছে আমাকে আগমন করার জন্য, তোমার মায়েরা সেজে খুঁজে তৈরি হয়ে আছে। আমি যখন এক একটা বিবির কাছে যাব আমি সালাম দিব, ইয়া আয়েশা আসসালামু আলাইকুম, ইয়া হাফসা আসসালামু আলাইকা, ইয়া হিন্দা আসসালামু আলাইকা, ইয়া উম্মে হাবিবা আসসালামু আলাইকা। আমি একে একে সমস্ত বিবিকে সালাম দিব। বিবিরা যদি আমার দিয়ে এগিয়ে আসে আর একবার মহব্বতে আমাকে যদি পাশে টানতে চায়, আমার মুখের কাছে যদি মুখ নিয়ে আসে, বলতো তোমরা বলতো আমার মুখ থেকে যদি একটা মানুষ আমার মুখ থেকে যদি একটু কোনো গন্ধ পেয়ে নেয়, দুর্গন্ধ যদি পেয়ে নেয় আমার বিবিটা, ও তো মুখে বলবে না কিন্তু মনে মনে কষ্ট পাবে। আর ওরা মানুষ নয়, ওরা মানুষ নয় যারা স্ত্রীদের মনে কষ্ট দেয়, বিবিদের মনে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। আম্মা যারা আয়েশা বলছেন এ যুবকরা তো শোন,
ওরে আমার নবী আমার জায়গায় মাথা দিয়ে, আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে যেতে বলতেন, আয়েশা রে তুই আমার মাথায় বিলি দে। আমি নবীর মাথায় বিলি দিতাম, নবীকে ঘুমিয়ে দিতাম। আর আমি মনে 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 হাসতাম যে দেখি তো আজ নবী আমার প্রেম সাগরে হাবুডুবু খায় না আজান শুনে তাড়াতাড়ি মসজিদে যায়। আমি এটা পরীক্ষা করবো। এর বাগানের মোমেন মুসলমানেরা, এর নবী জীবনের শুননেওয়ালারা, তোরা শোন রে, নবী অঘোর ঘুমে ঘুমিয়ে আছেন। ফালাম্মা সামিয়ান নেদা, আর যেমন মসজিদে আজান শুরু হয়, আল্লাহু আকবার, আমরা বলি আজানটা হোক, যাচ্ছি যাচ্ছি। মুসলিম বলে দাবি করো তুমি সকাল বেকার মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি নামাজ রোজার হাত ধরো না। মুসলিম তুমি মুসলিম মুসলিম হবে কবে? ভাই আমার এবার বলুন তো আমি মুসলিম কিনা? তা মুসলিম দাবি করছি। মুসলিম তুমি আজান শুনে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি খেলাধুলার খবর রাখবে, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। আল্লাহ, আজ তো আমাদের এই অবস্থা। যেমনই আজান শুনতেন আল্লাহ নবী চট করে উঠে গিয়ে ধাক্কা ফেলে দিয়ে নবী হনর করে মসজিদ দিকে হাঁটা দিতেন। আমরা আফসোস করে তাকিয়ে থাকতাম, হায় আল্লাহ, যে নবীটা এতক্ষণ নয়টা বিবির সঙ্গে প্রেম ভালোবাসা মোহব্বতে ডুবেছিল, আল্লাহ তুমি বিশ্বপ্রেমিক, তোমার ডাক শুনে কেমন করে হাঁটা দিলেন। আমরা তাকিয়ে থাকতাম, আমাদের চোখের পলক পড়তো না নবীর চেহারাটা দেখার জন্য। আমরা পিছন থেকে ডাক দিতাম, ইয়া রাসূলুল্লাহ, যেমন ডাক দিতাম নবী মুচকি মেরে আমাদের দিকে ফিরে তাকাতেন। নিজের বহিন বেটা উরওয়াকে বলছে, উরওয়ারে তুই শোন একদিনের ঘটনা। নবীর কোন এক বিবি, নবী মসজিদের দিকে হাঁটা দিয়েছেন, আজান হয়ে গিয়েছে, ওই বিবিটা পিছন থেকে হাত মারলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী মুচকি মেরে ফিরে তাকালেন, নবীর চেহারাটা, নবীর পেশানিটা যেন মনে হচ্ছে একদম আসমানের চাঁদ। আল্লাহু আকবার। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হারে তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দুই চোখে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন দেখতে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায় তুলনা তো দূরে যাক, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, বুঝলেন তো, ইউসুফ নবীকে দেখে মিশরের রাজকন্যারা, রাজ পরিবারেরা হাত কেটে দিয়েছে, ফল ছুটে গেছে, হাত কেটে দিয়েছে। বুঝতে পারে তার রক্ত বইছে, বলছে এটা তো মানুষ নয়, ইল্লা মালাকুন কারীম। আম্মা জান আয়েশা বলছে, হায় রে পাগলিরা রে, তোরা ইউসুফকে দেখে অঙ্গুল কেটেছিলি, তোরকে নসিব বলো, তোরকে কপাল বড় যে তোরা আমাদের নবীকে দেখতে পাসনি। বলো সুবহানাল্লাহ। ফাতেমার বাবাকে তোরা দেখতে পাসনি। যদি আমাদের নবীকে দেখে নিতি, সমস্ত নবী একদিকে, দুনিয়ার সমস্ত নবীর একদিকে, সমস্ত মানুষের রূপ একদিকে, আর আমার নবীর রূপ একদিকে। ওরে আমার নবীর রূপের পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ।
हुस्न यूसुफ दमे ईसा यादे बैजादारी आज खुबा हमादार तो तनहादारी ওরে মিশরের মেয়ে ছেলেরা তোরা যদি আমার আখের নবীকে দেখে নিতে গেলে তবে অঙ্গুল নয় তোরা বুক পেড়ে কলেজা বের করে আমার নবীর কদমে তোরা রেখে দিতে সুবহানাল্লাহ ইউসুফকে দেখে যারা অঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর রূপ দেখেছে হায়রে হায়রে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলেজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যেমন নবীকে দেখেছেন নবী মুচকি মেরে হেসে নবী বুঝে নিয়েছেন আমার বিবিটা কেন আমাকে ডাক দিল নবী আর বিবির অন্তরে আঘাত দিলেন না এক পা দু পা করে আসলেন নিজের বহিন বেটাকে কথাটা শোনাইছেন হাদিসের কথা আল্লাহর নবী বিবিটার এই কপাল পেশানিটা এই কোমাটা এইভাবে চেপে ধরলেন মুখটা উপরে উঠালেন নবী মুখটাকে নিচে আনলেন তারপরে নবীর নাক ওই বিবির নাকের উপরে হয়ে গেল আর নবীর ঠোঁট দুটো পবিত্র ঠোঁট দুটো নিজের বিবির ঠোঁটকে চেপে ধরলো আর এমন ভাবে গাঢ় চুম্বন মহব্বতের চুম্বন দিল ইয়ামুসু সাফাতাইহা কামা ইয়ামুসু সাবিউসাদিয়া ওরে ওরুয়া বহিন বেটা শুন যেমন ছোট্ট ছেলে মা ছাতি চুষে রে ওইভাবে নবী ওই স্ত্রীটা চুম্মা দিয়ে তারপরে ফাঁকা যা নবী যখন চুম্বন দিচ্ছিলেন তখন ওই বিবিটা বলছে মনে হচ্ছে আল্লাহ রে আল্লাহ মিশকে আম্বার আতর দুনিয়ার সব থেকে দামি আতর কুস্তুরি ওই বিবিটার মুখ দিয়ে সারা শরীরে স্প্রে করে দিচ্ছে সুবহানাল্লাহ জি ওই খায়নি কাকা মুখ জর্দা কাকা মুখ ভাই আমার দিয়া নবী বেরিয়ে গেলেন ফাঁকা রাজা ফসল্লাম বেরিয়ে গেলেন নামাজ পড়ালেন ওয়ালা নেতা ওয়াজ্জা কিন্তু নবী দ্বিতীয়বার উজু করলেন না এর মানে বোঝা গেল যদি চুম্মা আপনি উজু করার পরে স্ত্রীকে ছুঁয়ে নেন স্ত্রীর সঙ্গে একটু ভালোবাসা করে নেন মোহাব্বত করে নেন এতে আপনার উজু টুটবে না উজু ভঙ্গ হবে না কিন্তু নিজের শরীরকে কন্ট্রোলে রাখতে হবে হযরত আয়েশা বলছেন ওরে যুবকেরা তোরা নিজের শরীরকে কন্ট্রোল করতে পারবি না যেভাবে তোমাদের নবী নিজেকে কন্ট্রোল করে রাখতেন নবী বেরিয়ে গেলেন নামাজ পড়ালেন উজু করলেন না কেমন খালার বহিন বেটা ওরে শরীয়তের ব্যাপারে কোনো শরম লজ্জা নাই ওর বলছেন খালা আম্মা বলেন তো ওই বিবিটা কোনটা বিবি নবী তো নয়টা বিবি হযরতে আয়েশা হযরতে হাফসা হযরতে উম্মে হাবিবা হযরতে সাফিয়া হযরতে জুয়াইরিয়া হযরতে উম্মে সালমা এই করে করে নবীর নয়টা বিবি কোনটা বিবিকে নবী এভাবে জড়িয়ে ধরলেন আর কোনটা বিবিকে চুম্বন দিলেন কোনটা বিবিকে চুম্বন দিয়ে মসজিদে গেলেন নামাজ পড়ালেন ওযু করলেন না আম্মা জান আয়েশা মাথা নিচে করে নিয়েছেন এবার বহিন বেটে ওরুয়া বলছেন লাইখা লোকে ইল্লা আনতে খালা আম্মা আমার বিশ্বাস ওই বিবিটা অন্য কেউ নয় ওই বিবিটা হলেন আপনি কারণ আপনাকে নবী যতটা ভালোবাসেন ওরে আপনি যে গিলাসে মুখ দেন ওখানে আমার নবী মুখ দেন যে হাড্ডিটা যে জায়গাতে আপনি ঠোঁট দিয়ে চুষেন ঠিক আল্লাহ নবী ওই জায়গাটাতে চুষতেন আল্লাহ নবী মিসওয়াক করে আয়েশাকে দিতেন আয়েশা তুমি এই মিসওয়াকটা ধুয়ে রেখে দাও হযরতে আয়েশা রাখতেন না ওই নবীর করা মিসওয়াকটা নিজে আগে করতেন এই স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুরে আমার নয় বলছেন এ ছেলেরা এরে যুবকেরা এরে পুরুষেরা তোরা যদি ভালো হতে চাস আল্লাহর কাছে ভালো হতে চাস জান্নাত নিতে চাস তবে নিজের পুরুষের কাছে তুই ভালো হয়ে যা নিজের স্ত্রীর কাছে তুই ভালো হয়ে যা এই আমার মায়েরা বোনেরা অনেকে মাটি দিতে গিয়ে স্বামী মারা গেছেন আমি ওই স্বামীকে মাটি দিতে গিয়ে স্ত্রীকে ওই কথাটা বলি বোন রে তুমি কান্নাকাটা করিও না
তুমি সবর করিও। আর তোমার পুরুষকে একটা তুমি দোয়া দিও। তুমি যদি আর তোমার স্বামীকে একটা দোয়া দিতে পারো তো দুনিয়ার মানুষের দোয়া করা লাগবে না। আমার দোয়াতে জান্নাত যাবে না, কোন পীর মুরিদের দোয়াতে জান্নাত যাবে না। কিন্তু একজন স্বামী যদি মারা যায় আর স্ত্রীটা যদি একটা কথা বলে, কি কথা? আল্লাহ, আমার স্বামী দুনিয়াতে যতদের বেঁচে ছিল আমাকে আল্লাহ অত্যন্ত ভালোবাসত, আমি আমার স্বামীকে ভালোবাসতাম, আমার স্বামী খুব ভালো মানুষ ছিল, হে রাব্বুল আলামিন আমাকে জীবনে কোনোদিন কষ্ট দেয়নি। আল্লাহ আর তোমার কাছে চলে গেছে, আমার স্বামীকে আল্লাহ তোমার হাতে সঁপে দিলাম। আমি যতদিন আমার স্বামীর সঙ্গে ছিলাম আল্লাহ খুব হাসি খুশি ছিল, আনন্দে ছিলাম। হে রাব্বুল আলামিন তুমি আমার স্বামীর উপরে আনন্দিত হয়ে যাও, আমার স্বামীর উপরে তুমি খুশি হয়ে যাও। কোন স্ত্রী যদি আল্লাহকে বলে দেয় আল্লাহ আমার স্বামীর মতন ভালো স্বামী ছিল না, আমি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ তখন বলেন আমার বান্দি যখন এত বড় কথা বলে, ওরে আমার ফেরেশতারা আমি এর জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে ক্ষমা করে দিলাম এবং জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। কোরআন ওই প্রেরণা, কোরআন ওই চেতনা, কোরআন ওই চেতনা, কোরআন ওই প্রেরণা, কোরআন মুমিনের স্বপ্ন আশা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। এটা কার কথা ভাই? এটা জোরে বলুন, কার কথা? আরো একবার জোরে বলুন। যার মানে হলো এই কোরআনকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। কোরআন হাতে ছুটে যায়, কোন জিনিস আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, কিন্তু কোরআনকে যদি সিজদা করেন তো সিজদা করতে পারবেন। কেন? কারণ আল কোরআন কালামুল্লাহ, এটা হলো আল্লাহর কালাম। আল্লাহ যেমন আজালি আবাদি ওয়ানাদি অনন্ত, আল্লাহর কালাম ওয়ানাদি অনন্ত। সুবহানাল্লাহ। কোরআন হলো ভাই হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআন মুমিনের সফলতা। কোরআন পড়ি এসো কোরআন শিখি, কোরআন পড়ি এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। এবার একটা কথা বলি, ওই যে আগে বলেছিলাম 4 সেকেন্ড 5 সেকেন্ড একটা দোয়া আর 190 কোটি নেকি নিয়ে চলে যান। আর দ্বিতীয় কথা বলছি, এই কোরআনে কয়টা সূরা আছে ভাই? 100 কত দিন? 114টা সূরা। আর কয় পারা কোরআন? 30 পারা কোরআন। শুনুন, আপনার মা বাপ, এখানে কার কার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, কেউ না কেউ কবরে শুয়ে আছেন। একমাত্র ছেলে মেয়েরা দুটো আমল যদি করে জান্নাত পাঠাতে পারে। ওই মা বাপ জান্নাতে গিয়ে বলবে আল্লাহ কি নাকি করেছি যে আমরা যত সম্মান করেছি, তুই করিসনি, তোর ছেলে এই কাজটা করেছে। আপনি কোরআন একটু পড়ে বা কোরআন শুনে, অন্য কাউকে দিয়ে নয়, নিজে পড়লেন, নিজে শুনলেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যে যতখানি কোরআন পড়ার ছিল পড়লাম, শোনার ছিল শুনলাম, এ রাব্বুল আলামিন হরফে হরফে যদি 10 করে নেকি পাওয়া যায়, আল্লাহ এক পারা কোরআনে যতটি হরফ আছে রাব্বুল আলামিন আমাকে তত 10 নেকি দাও, এবং ওই নেকির বদৌলতে আল্লাহ তুমি আমার মা বাপকে আল্লাহ বখশিয়ে দাও, মাফ করে দাও, তারাকে তুমি জান্নাত বসে বানাও।
দেখি তো আল্লাহ দোয়া কবুল করেন কি করেন না। আপনার মা বাবাকে জান্নাত আল্লাহ পাঠায় কি পাঠায় না। আপনি তো রমজান চলে গেল, কোরআনের মাস, জানি না কোরআন কয়জন এক খতম করলেন, 2 খতম করলেন। ভাই আজ একটা সুযোগ আপনারা নিবেন, সুযোগ নিবেন। আমি যদি দিতে চাই যে আপনি বেশি নয়, ওই মৃত্যু মা বাপ, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজনকে স্মরণ করে আজ আপনি এক পারা কোরআনের নেকি এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর এই জালসার স্টেজ থেকে বের হয়ে মনে মনে গুনগুন করে বলবে, আল্লাহ একমাত্র তোমার কোরআনের মহব্বত এটা করলাম। আল্লাহ এই সওয়াবের বিনিময়ে এর নেকিকে কবুল করে আল্লাহ আমার মা বাবা আত্মীয় স্বজনকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে চেয়ে আল্লাহ ফেরেশতাকে বলবেন, পৌঁছে দে তাকে ওই আলাই ইল্লিনে জান্নাতে পৌঁছে দে। ভাইজান আপনি বলবেন 30 জন মুসলমান, 30 পারা কোরআন আমি 30 জন মুসলমানকে দিতে চাই, 30 জন আল্লাহর প্রিয় ভালোবাসাকে দিতে চাই, আমার মা বোন খালা ফুফু ভাই বাবা বন্ধু সব আমি দিতে চাই। ভাগ্য নিজের নিজের, নসিব আপনা আপনা, জানি না কার ভাগ্যে যায় এক পারা কোরআন। তো কোরআনের পাতা ছিঁড়ে আমি দিব না। আজ নেকিটা মানুষের নিয়তের উপরে আল্লাহ নেকি দান করেন। এক পারা কোরআনের সওয়াব বিনিময়ে 30 জন মুসলমান 30 পারা কোরআন 1000 নগদে হোক, বাকিতে হোক, বা টাকার বদলে কোনো খাদ্যদ্রব্য, আপনার ভুট্টা হোক, গম হোক, যেই কোনো ফসল হোক। ভাই আমার এই সুযোগ সাহাবায়ে কেরামেরা সব সময় সুযোগ সন্ধানী হয়ে থাকতেন যে কি সুযোগ, কোন সুযোগে জান্নাত পাওয়া যায়। আমি 30 জন আল্লাহর বান্দা বান্দির জন্য এই মুহূর্তে আল্লাহর কালামের 30 পারা কোরআন আমি রাখলাম। দেখি এক পারায় আমার পক্ষ থেকে এক পারা বিনিময়ে মাত্র 1000 টাকা, মাত্র 1000 নগদ হোক বাকিতে হোক। আপনি যদি 2 পারা 3 পারা নিতে চান এটা আপনার ব্যাপার। দেখি আমার কয়জন মা বোন আর কয়জন ভাই। আলহামদুলিল্লাহ কত 1000 এক পারা আর 29 পারা 29 জন, জি 50 কিলো ভুট্টা। আলহামদুলিল্লাহ 2 পারা নামটা লিখে দিবেন।